হ্যাঁ আমি আছি। আসসালামু আলাইকুম সকলকে। আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো এবং সুস্থ আছো। সকলকে আর্টস অ্যান্ড কমার্স পাঠশালার প্রথম আইসিটি ক্লাসে স্বাগতম। তো তোমরা একটু ঝটপট কমেন্ট সেকশনে জানিয়ে দাও যে তোমরা আমাকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা, তোমরা আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা, সেটা একটু সবার আগে কমেন্ট সেকশনে জানিয়ে দাও। দেন কিন্তু আমরা আমাদের আজকের যে ক্লাসটা আছে সেই ক্লাসটা কিন্তু শুরু করবো ইনশাল্লাহ। তোমরা একটু আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দাও যে সকল কিছু ক্লিয়ার আছে কিনা। ওকে, আশা করি বোর্ডের লেখাগুলাও একদম পারফেক্টলি ক্লিয়ার আছে। আমি অলরেডি দেখতে পাচ্ছি বোর্ডের লেখাগুলো অনেক সুন্দর ক্লিয়ারলি সকল কিছু আসলে দেখা যাচ্ছে আর কি। তোমরা আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা এটাও একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও। ওকে, আর অবশ্যই তোমরা তোমাদের যে বন্ধু বান্ধব রয়েছে তাদেরকে ক্লাসটিতে হচ্ছে মেনশন করে দিবে এবং তাদের সাথে ক্লাসটা কী করে দিবে, তোমাদের টাইমলাইন থেকে শেয়ার করে দিবে, যাতে আমরা সকলে মিলে কী করতে পারি, ক্লাসটা করতে পারি আর কি। ঠিক আছে, আজকে কিন্তু হচ্ছে আমাদের আর্টস অ্যান্ড কমার্স পাঠশালার প্রথম আইসিটি ক্লাস। সো চেষ্টা করবো এই প্রথম আইসিটি ক্লাসে সেরা একটি ক্লাস হচ্ছে তোমাদের উপহার দেওয়ার জন্য আর কি। আর অবশ্যই তোমাদের বন্ধুদের একটু করে মেনশন করে দিও, ঠিক আছে? আচ্ছা, তো আমরা আজকে হচ্ছে আলোচনা করব আমাদের আইসিটি বিষয়ের তৃতীয় অধ্যায়। ঠিক আছে, আমাদের আইসিটি বিষয়ের কোন চ্যাপ্টার নিয়ে আমরা কথাবার্তা বলবো? আইসিটি বিষয়ের আমাদের হচ্ছে থার্ড চ্যাপ্টার, তৃতীয় যে অধ্যায়টা আছে সেই তৃতীয় অধ্যায়টা নিয়ে কি করব বলতো, আমরা আজকের ক্লাসে আলোচনা করব। এই তৃতীয় অধ্যায়ের দুইটা পার্ট রয়েছে, একটা রয়েছে সংখ্যা পদ্ধতি আর একটা হচ্ছে ডিজিটাল ডিভাইস। তো সংখ্যা পদ্ধতি থেকে দেখা যায় প্রতি বছরই তোমরা যদি, আমি যে দুইটা কি তিনটা লেকচার নিব আর কি, তিনটা লেকচার নিব এই সংখ্যা পদ্ধতির উপর। তোমরা যদি এই তিনটা লেকচার করো তাহলে তোমরা বোর্ড পরীক্ষায়, এছাড়াও তোমাদের যে কলেজের টেস্ট পরীক্ষাটা যখন হবে তখন সেখানে তোমরা অবশ্যই এই ক্লাসটার থেকে, এই তিনটা ক্লাস থেকেই তোমরা একটা সিকিউ এবং আমি যদি বলি 2 থেকে 3টা এমসিকিউ ইনশাল্লাহ তোমরা কি পাবা, আজকের যে ক্লাসটা করবা সেই ক্লাসটা থেকে কিন্তু কমন পাবা। ওকে, সো এই জন্য বলতেছি। আর এই অধ্যায়টা হচ্ছে একটু ম্যাথমেটিক্যাল একটা অধ্যায়, খুবই সহজ একটা অধ্যায়। আমরা খুব সহজভাবে, ঠিক আছে, সব কিছু কী করবো দেখবো, যেহেতু এমসিকিউর কথাও বলতেছি। সো এমসিকিউ যত শর্টকাট টেকনিক রয়েছে, যত সহজ কীভাবে ঘুরাই প্যাচাই কোশ্চেন আসতে পারে, সব কিছুই মেনলি কী করবো আজকের ক্লাসে হচ্ছে আমরা দেখিয়ে দিব আর কি। ঠিক আছে, তাহলে চলো আমরা আস্তে আস্তে একটু শুরু করি। আমরা চ্যাপ্টারটার ওভারভিউ একটু দেখা শুরু করি, দেন আমরা কি করব দেখবো আসলে আমরা কি কি পড়বো আর কি আজকের ক্লাসে। তো আমরা যদি সবার আগে দেখিও একটু যদি চ্যাপ্টার রোড ম্যাপটা দেখি। আচ্ছা, প্রথমে শুরু করছি পরম করুণাময় আল্লাহ তাআলার নামে, বিসমিল্লাহির রহমানির রহিম। তা আমরা প্রথমে দেখো এই সংখ্যা পদ্ধতি অধ্যায়টাকে, এই সংখ্যা পদ্ধতি অধ্যায়কে আমি মোট 6টা টাইপে কি করছি, ভাগ করেছি, 6টা টাইপ। তো আমরা 6টা টাইপের আসলে কোন জিনিসটা আমাদের বোর্ড পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্ট, কোন টাইপটা সিকিউতে বেশি ইম্পর্টেন্ট, কোন টাইপটা এমসিকিউতে বেশি ইম্পর্টেন্ট, সেই জিনিসগুলোই সবার আগে কি করবো, একটু করে ফোকাস করবো আর কি। ঠিক আছে, সো তোমরা যদি একটু নিজেরাই যদি একটু করে দেখো আর কি,
তোমরা নিজেরাই যদি একটু করে দেখো, দেখো আমাদের সবচেয়ে বেশি এমসিকিউ আসলে কই থেকে আসছে, তোমরা নিজেরা একটু খেয়াল করো তো সবচেয়ে বেশি এমসিকিউ আসলে কই থেকে আসছে। দেখো আমাদের তুমি যদি একটু খেয়াল করো, বিভিন্ন সংখ্যা পদ্ধতির রূপান্তর এবং বিভিন্ন সংখ্যা পদ্ধতির যে যোগ বিয়োগ রয়েছে, দেখো এখান থেকে কিন্তু অনেকগুলো কি আসছে বলো তো ভাইয়া, অনেকগুলো এমসিকিউ আসছে। সাথে বিভিন্ন ধরনের কোড যেমন ইউনিকোড, তারপর হচ্ছে অ্যাসকি কোড রিলেটেড থেকেও কিন্তু অনেকগুলো কোশ্চেন আসছে। তার মানে বুঝতে পারতেছো এই তিনটা টপিকটা হচ্ছে একদম আমাদের, এই তিনটা বলতে গেলে মেইনলি হচ্ছে এই তিনটা টপিক একদম সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তারপরে যদি বলি, তারপরে হচ্ছে সংখ্যা পদ্ধতির প্রকারভেদ, প্রকারভেদ ছাড়া তো আসলে কিছু হবে না, তো প্রকারভেদটা অবশ্যই জানতে হবে। আর একটা রয়েছে সংখ্যা পদ্ধতির ইতিহাস। এই ইতিহাসে তোমাদের বইতে দেখবা 2 পেজ, সর্বোচ্চ 2 পেজের মধ্যে বিভিন্ন রিডিং পড়া রয়েছে। সেই রিডিং পড়াগুলো আমরা এখানে কি করবো, আজকের ক্লাসে সব কিছু দেখে ফেলবো, ঠিক আছে? তোমাদের কোনো টেনশন নাই, আমরা একদম সব কিছু ধরে ধরে পড়বো। তা আমরা এবার দেখি এই যে 6টা টাইপ ভাইয়া তোমাদের বললাম, এই 6টা টাইপ যদি তোমরা শিখো তাহলে তোমরা কিন্তু 12 থেকে 13 মার্কস পেয়ে যাচ্ছ, ঠিক আছে? তুমি চিন্তা করো 12 থেকে 13 মার্কস এই 6টা টাইপ পড়ে পেয়ে যাচ্ছ। তো দেখি একটু এই 6টা টাইপের ভিতরে ক খ কেমন আসছে। তো তুমি যদি দেখো সংখ্যা পদ্ধতির ইতিহাস থেকে আসলে কোনো জ্ঞানমূলক অনুধাবনমূলক আসে না, কিছু ইনফরমেশন টাইপের কথা থাকে, যেমন সাল টাল থাকে, তো সেইখান থেকে আমাদের এমসিকিউ আসে আর কি। তো আমরা যদি বলি বিভিন্ন সংখ্যা পদ্ধতির রূপান্তর, এখান থেকে কিন্তু অনেকবার জ্ঞানমূলক কোশ্চেন আসছে। দেখো জ্ঞানমূলক কোশ্চেন আসছে, এবার হচ্ছে আমাদের খ রিলেটেডও বিভিন্ন ধরনের কোশ্চেন কিন্তু আসছে এখান থেকে, জ্ঞানমূলক কোশ্চেন এবং খয়ের যে কোশ্চেন সেগুলো কিন্তু আসছে। এছাড়াও এবার যদি বলি রূপান্তর থেকে আসলে সিকিউ ক খতে আসে না, বাট গ ঘর জন্য ইম্পর্টেন্ট আমরা দেখবো। আর সংখ্যা পদ্ধতির যোগ বিয়োগ থেকে তুমি যদি দেখো ক খর মধ্যে সবচেয়ে বেশি কোন জিনিসটা থেকে আসছে, তুমি দেখবা হচ্ছে আমাদের এই একটা যোগ বিয়োগ আর একটা হচ্ছে কি এই বিভিন্ন ধরনের কোড। তাহলে তুমি এখান থেকে একটা জিনিস বুঝতে পারতেছো, তোমার এই যে টপিকটা আছে বিভিন্ন ধরনের কোড, এই বিভিন্ন ধরনের কোড যে টপিকটা, এটা কিন্তু সিকিউর জন্য কখর জন্য যেমন ইম্পর্টেন্ট, আবার এমসিকিউর জন্য কি তত বেশি ইম্পর্টেন্ট আর কি, ঠিক আছে? সো এই হইতেছে আমাদের মোটামুটি একটা চ্যাপ্টার ওভারভিউ বলতে পারি ক খ। এবার আসে আমাদের মেইন পার্ট। বলে ভাইয়া ক খ দেখাইলেন, এমসিকিউ দেখাইলেন, তাহলে গ ঘ কি করছে? গ ঘ কোনো দোষ করে নাই। দেখো গ ঘের কথা যদি বলি, যদি কোনো কোয়েশ্চেন আসেই, তৃতীয় অধ্যায় থেকে যদি কোনো কোয়েশ্চেন আসে, আমি বলতে পারি 90% সম্ভাবনা হচ্ছে 4 নাম্বার কোয়েশ্চেনে এই টপিকটা থেকে তুমি কোয়েশ্চেনটা পাবাই। সেটা কি? সেটা হচ্ছে পরিপূরক। টুস কমপ্লিমেন্টের মাধ্যমে দুইটা সংখ্যা যোগ করো অথবা কিভাবে বিয়োগ করতে হয়, সেই জিনিসগুলো কিন্তু তোমাদের আসতে পারে। আর গড় কথা যদি বলি, গড় কথার মধ্যে দেখো গড় মধ্যে কিন্তু বিভিন্ন সংখ্যা পদ্ধতি যে রূপান্তরগুলো আছে সেগুলোই কিন্তু আসে। সো দেখো আমরা একটা চ্যাপ্টার ওভারভিউর মাধ্যমে মেনলি কি করে ফেললাম, সব কিছু একদম ইন ডিটেলসে সব কিছু দেখে ফেললাম আসলে আমাদের কোন জিনিসগুলা ভালো মতো পড়তে হবে, কোন জিনিসগুলা একটু কম পড়লেও হবে আর কি, ঠিক আছে? আচ্ছা তোমরা একটু বুঝতে পারছো কিনা একটু বলো। একজন বলছে ভাইয়া তার প্রশ্ন হচ্ছে যে কোনো একটা নাম্বারকে, হেক্সাডেসিমাল নাম্বারকে এত এর প্রকাশ করে অক্টাল বের করতে হবে। আচ্ছা একদম বলছে ডিরেক্ট হেক্সাডেসিমালকে অক্টালে বের করার ডিরেক্ট কোনো প্রসেস আছে আমার জানা নাই, ঠিক আছে? আমি কোনো বইতেও পাই নাই ডিরেক্ট হেক্সাডেসিমাল টু অক্টাল। ওকে ওকে আমরা আসি তাহলে, চলেন আমরা আস্তে আস্তে শুরু করি আমাদের ক্লাসের কন্টেন্ট। আমাদের প্রথম কন্টেন্টটা কি? প্রথম কন্টেন্ট হচ্ছে সংখ্যা পদ্ধতির ইতিহাস। আমরা আলটিমেটলি এখন আমি যেটা দেখালাম আর কি, যেই প্রসেসটা দেখালাম, সেই প্রসেসটা অনুসারে হচ্ছে আমরা আমাদের যে পাওয়ার প্লে প্রোগ্রাম আছে, আমাদের যে এসসিপি পাওয়ার প্লে 2025 প্রোগ্রাম, সেখানে কিন্তু আমরা পড়াবো আর কি, ঠিক আছে? সেখানে কিন্তু আমাদের ইবে সাথেও তোমরা তোমাদের যে আর্টস আর যারা কমার্স রয়েছে, কমার্সের জন্য কমার্সের গ্রুপ ভিত্তিক সাবজেক্ট, আর্টসের জন্য আর্টসের যে গ্রুপ ভিত্তিক সাবজেক্টগুলো রয়েছে সেগুলো কিন্তু পড়ানো হবে আর কি, ঠিক আছে? তো আমরা আসি প্রথমে আমাদের সংখ্যা পদ্ধতির ইতিহাসে। তো আমাদের প্রথমে ইতিহাস মানে বুঝতেই পারতেছি বিভিন্ন কি করবে, বিভিন্ন জিনিস নিয়ে কথাবার্তা বলবে আর কি, ঠিক আছে? বিভিন্ন ইতিহাস বলবে আর কি। তো প্রথমে আসি, সবার আগে আমাদের যে এমসিকিউ, সবার আগে হচ্ছে আমাদের যে এমসিকিউটা কি করতে হবে, মাথায় রাখতে হবে, সেটা একটু করে বলি। প্রায় 5000 বছর পূর্বে, কত হাজার বছর পূর্বে? 5000 বছর পূর্বে, ঠিক আছে? প্রায় কি? প্রায় 5000 বছর পূর্বে, প্রায় 5000 বছর পূর্বে আমাদের দুইটা লিখিত ভাষার রূপ পাওয়া গেছে, ঠিক আছে? পৃথিবীর 2 জায়গায় কি পাওয়া গিয়েছে? লিখিত সংখ্যা পদ্ধতি পাওয়া গিয়েছে, ঠিক আছে? লিখিত সংখ্যা পদ্ধতি, তার নাম কি? একটা হচ্ছে এটা সুমেরিয়ান ব্যাবিলনীয়, আরেকটা হচ্ছে কি মিশরীয় বা হায়ারোগ্লিফিক্স। তাহলে 5000 বছর পূর্বে দুইটা সংখ্যা পদ্ধতি পাওয়া গেছে, সেগুলোর কি রূপ পাওয়া গেছে? লিখিত রূপ পাওয়া গিয়েছে।
নাম কি, একটা হচ্ছে সুমেরিয়ান ব্যাবিলনীয় আর একটা হচ্ছে হায়ারোগ্লিফিক্স। তাই এখন থেকে এখান থেকে আরো দুইটা এমসিকিউ আসতে পারে, সেটা কি সুমেরিয়ান ব্যাবিলনীয় সংখ্যা পদ্ধতি কত ভিত্তিক, সুমেরিয়ান ব্যাবিলনীয় যেটা আছে সেটা কত ভিত্তিক, 60 ভিত্তিক। এখন কোশ্চেন আসতে পারে ভাইয়া ভিত্তি মানে কি, ভিত্তি মানে কি সেটা একটু করে পরে বলতেছি, ওকে। জাস্ট এখন ভাই যেগুলো বলতেছি সেগুলো একটু করে মনে রাখো। তাহলে সুমেরিয়ান ব্যাবিলনীয় সংখ্যা পদ্ধতি কত ভিত্তিক, 60 ভিত্তিক। আর হায়ারোগ্লিফিক্স যে সংখ্যা পদ্ধতিটা আছে সেটা কত ভিত্তিক, সেটা হচ্ছে আমাদের 10 ভিত্তিক। হায়ারোগ্লিফিক যেটা আছে সেটা হচ্ছে কত ভিত্তিক ভাইয়া, সেটার ভিত্তি হচ্ছে আমাদের 10, ওকে। এবার আসি ব্যাবিলনীয় নিয়ে কিছু কথাবার্তা। যেমন দেখো এখানে এই ব্যাবিলনীয় যে সংখ্যা পদ্ধতিটা সেটা যে দেখো বলছে কত ভিত্তি, কত 60, মানে 60টা তারা হচ্ছে মৌলিক চিহ্ন বলতে পারে আর কি, তারা ইউজ করতো আর কি, ঠিক আছে। তো আমরা যত হিসাব নিকাশি করি না কেন, দেখো তো আমাদের হিসাব নিকাশে সব কিছু কার কার মধ্যে সীমাবদ্ধ, 0 থেকে 9। এই 0 থেকে 9 এই যে 10টা অঙ্ক আছে, এই 10টা অঙ্ক বা চিহ্ন হচ্ছে আমরা ব্যবহার করে আমাদের সংখ্যা পদ্ধতিটা কাজ করে থাকি। 0 থেকে 9 10টা, তাহলে তাদের সময় কয়টা জিনিস এরকম ব্যবহার করতো, তারা 60টা জিনিস ব্যবহার করতো। আর এই 60-এর প্রভাব কিন্তু আমরা এখন দেখতে পাই, কই দেখতে পাই, ঘড়িতে 1 ঘন্টায় 60 মিনিট, 60 সেকেন্ডে 1 মিনিট, ঠিক আছে। এই যে ঘড়িতে এখনো ব্যবহার হয়ে গেছে, কার থেকে আসছে এটা, এই ব্যাবিলনিয়ান সংখ্যা পদ্ধতি থেকে। এই ঘড়িতে এখনো আমরা কি পাই, এই জিনিসটা দেখতে পাই, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম কথা, ঘড়িতে কিন্তু কি রয়েছে এখনো, এই তো ঘড়িতে, ঠিক আছে। ব্যাবিলনিয়ান সংখ্যা পদ্ধতি হিসাব এখন আমরা করি কোথায়, এই মিনিট ঘন্টা হিসাব করতে গেলে। এছাড়াও আমরা আরেকটা জায়গায় হিসাব করি, সেটা হচ্ছে কোণের পরিমাপে, কোণের যে পরিমাপগুলো করি সেগুলো দেখবো হচ্ছে 60-এর যে গুণিতকগুলো আছে, সেই 60-এর গুণিতক দ্বারা কিন্তু আমরা কি করে থাকি, কোণের পরিমাপগুলো করে থাকি, ওকে। সো এই জিনিসগুলো হচ্ছে আমাদের ব্যাবিলনীয় থেকে আসছে। তাহলে এখান থেকে কয়টা এমসিকিউ বললাম, 4 থেকে 5টা এমসিকিউ বললাম। আজকের ক্লাসের সংখ্যা পদ্ধতি যা শিখাবো সেখান থেকে পরীক্ষা দেখবে একটা না একটা এমসিকিউ কোনো না কোনো বোর্ডে থাকবে ইনশাআল্লাহ, ওকে। তো প্রথম এমসিকিউ কি, 5000 বছর পূর্বে কোন সংখ্যা পদ্ধতি আবিষ্কার করা হয়েছিল, একটা হচ্ছে সুমেরিয়ান ব্যাবিলনীয় আর একটা হচ্ছে কি মিশরীয় বা হায়ারোগ্লিফিক্স। এগুলো কিরূপ পাওয়া গিয়েছিল, অবশ্যই লিখিত সংখ্যা পদ্ধতি, ঠিক আছে। আর সুমেরিয়ান ব্যাবিলনীয়টা কত ভিত্তিক, 60 ভিত্তিক। আর মিশরীয়টা কত ভিত্তিক, 10 ভিত্তিক। যেহেতু 60টা আমরা কোথায় ইউজ করি, ঘড়ির সাথে রিলেটেড। আর একটা আমরা কার সাথে অ্যাড করে দিব, আমাদের হচ্ছে যে এই কোণ রয়েছে সেই কোণ পরিমাপের ক্ষেত্রে আমরা কি করে থাকি বলেন তো, এই জিনিসটা আমরা ইউজ করে থাকি, ওকে। তাহলে এই হচ্ছে আমাদের প্রথম যে জিনিস, প্রথম স্লাইডটা। এখানে আসলে বোঝানোর মতো কিছু নাই, আমরা আস্তে আস্তে আসবো বোঝানোর জিনিস। যেহেতু আমি এমনভাবে পড়াবো বলছি, তোমাদের সিকিউ এমসিকিউ তারপর হচ্ছে যা আছে সব আমাদের এই ক্লাসের স্লাইড থেকে তোমাদের পরীক্ষা ইনশাল্লাহ কমন থাকবে। তো এই জন্য হচ্ছে আমি কি করছি, এই লেখাগুলো লিখে নিয়ে আসছি, ঠিক আছে। না হলে আমি লিখতাম না, যেহেতু আমার টার্গেটই এবার হচ্ছে এরকম যে আমি যা পারবো ক্লাসের স্লাইড থেকে ইনশাল্লাহ সকল কিছু কমন থাকবে, ওকে। তাহলে আসি এবার আমাদের নেক্সট জিনিস। তো এবার আসি নেক্সট স্লাইড হচ্ছে এটা। তারপরে ওই প্রথম দুইটা সংখ্যা 5000 বছর পূর্বে লিখিত রূপ, তারপরে হচ্ছে আরো 3টা সংখ্যা পদ্ধতি আসছে। আরো কয়টা সংখ্যা পদ্ধতি আসছে, তারপর হচ্ছে আরো 3টি সভ্যতার কি হয়েছে, সংখ্যা পদ্ধতি গড়ে উঠেছে। কি কি দেখো, একটা আছে মায়ান সংখ্যা পদ্ধতি, তারপরে রয়েছে চীন সংখ্যা পদ্ধতি, আর এটা হচ্ছে কি ভারতীয়। তো তোমাকে এখান থেকে আমি একটা বহুপদী কোশ্চেন করি, তোমরা একটু করে লিখে ফেলবা, ঠিক আছে, কমেন্টের সাথে সাথে লিখবা। সেটা কি, সেটা হচ্ছে এটা 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি কোথায় কোথায় পাও তুমি। দেখো এখানে পাইছি চীন, ভারতীয়, আর একটা পাইছি কোথায়, মিশরীয় বা হায়ারোগ্লিফিক্স, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে 3টা সংখ্যা পদ্ধতি অলরেডি পেয়ে গিয়েছি, যাদের বেস হচ্ছে কত, 10। দেখি একটু সবাই কমেন্ট সেকশনে লিখে ফেলো, বেস হচ্ছে 10 বা ভিত্তি হচ্ছে 10, এমন 3টা সংখ্যা পদ্ধতির নাম কি, বহুপদীতে এমসিকিউতে আসছে। আমরা দেখবা আমরা আজকে কিন্তু ক্লাসের সাথে সাথে এমসিকিউ সলভ করবো, সে এমসিকিউ সলভে দেখবা ভাইয়া যেগুলো বলছি সেগুলো আসছে, ঠিক আছে। তাহলে লিখে ফেলো। তাহলে কি বললাম, 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি রয়েছে, ঠিক আছে, ভিত্তিটা 10, এমন সংখ্যা পদ্ধতির নাম কি, প্রথমে হচ্ছে কি মিশরীয়র পর কি ভারতীয়, তারপর একটা হচ্ছে কি চীন। মিশরীয় ভারতীয় চীন, মিশরীয় ভারতীয় চীন, এই 3টার বেস হচ্ছে কত, 10। আরেকটা এখানে যেটা আছে মায়ান সংখ্যা পদ্ধতি, তার বেস কত ভাইয়া, 20। মায়ানের হচ্ছে 20, চীনের হচ্ছে কত, 10, সেম ভাবে ভারতীয় হচ্ছে কত, 10। আমরা যেই সংখ্যা পদ্ধতিটা ইউজ করি সেটা বলতে গেলে আমরা বলতে পারি হচ্ছে ভারতীয় সংখ্যা পদ্ধতি। এখানে কিন্তু দেখবা এই 0 থেকে 9 পর্যন্ত। আমরা কিছুক্ষণ পরে এগুলোর একটু ডিটেলস সম্পর্কে কি করব, আলোচনা করব। এই তো আমি দেখতে পাচ্ছি, আমি হচ্ছে কয়েকজনের দেখতে পাচ্ছি, সাবিনা আক্তার, তারপর হচ্ছে জিশান, তারপর হচ্ছে প্রসেনজিৎ, তারা একদম সঠিক আনসার দিচ্ছে। সেটা হচ্ছে কি মিশরীয়, চীন, ভারতীয়, ঠিক আছে। কত ভিত্তি তাদের, 10। তাহলে দেখেন আমরা কিন্তু অলরেডি 3টা ভিত্তি নিয়ে কথা বললাম। একটা ভিত্তি ছিল 10 ভিত্তি কার কার ছিল, মিশরীয়, চীন, আর এটা হচ্ছে কে, আর এটা হচ্ছে ভারতীয়,
20 কার, মায়ানের 20, 60 কার, সুমেরিয়ান, ব্যাবিলনীয়, এটার বেস হচ্ছে কত 20। ডান। তাহলে এবার আসি হচ্ছে আমাদের নেক্সট, এটা হচ্ছে একটা সংখ্যা পদ্ধতি আর কি, ঠিক আছে, সংখ্যা পদ্ধতির নাম। এবার আসি আমাদের নেক্সট হচ্ছে এই দুইটা জিনিস নিয়ে একটু কথাবার্তা বলবো, মায়ান এবং চীন। দেখেন, মায়ান ও চীন সংখ্যা পদ্ধতিতে 2 থেকে 3টা চিহ্ন ব্যবহার করতে হতো। তাহলে কোন সংখ্যা পদ্ধতিতে 2 থেকে 3টা চিহ্ন ব্যবহার করা হতো একটু করে যদি কমেন্ট সেকশনে আসে পরীক্ষায়, তাহলে কোন সংখ্যা পদ্ধতিতে? মায়ান এবং চীন সংখ্যা পদ্ধতিতে 2 থেকে 3টে চিহ্ন কি করা হতো? ব্যবহার করা হতো। কিন্তু হাতে লেখার পাশাপাশি অসংখ্য চিহ্ন এখানে আমরা কি করতাম? ইউজ করতাম, ঠিক আছে। শুধুমাত্র এই 2-3টে চিহ্ন না, আর অনেকগুলো কি করতাম আমরা চিত্র এখানে লিখতাম, যার ফলে আমাদের জন্য কষ্টকর হয়ে গেছে, তখন আমরা এটা বাদ দিয়ে দিছি। আমি বললাম তোমরা দুইটা বাদ। তাহলে এটার পরে আরেকটা কি ছিল? ভারতীয়। তাহলে এবার আসছে থেকে এই ভারতীয় সংখ্যা পদ্ধতি, ঠিক আছে। দেখেন ভারতীয়তে কি বলছে? 1 থেকে 9, 9টা জিনিস হয়ে গেল। আরেকটা চলে যাচ্ছে কি? শূন্য। তাহলে শূন্যর জন্য আরেকটা এক্সট্রা চিহ্ন, মোট কয়টা চিহ্ন ইউজ করছে এখানে? 10টা চিহ্ন কি করছে? ইউজ করছে। তাহলে এই জন্য তার বেস হয়ে গেছে কত ভাইয়া? 10 ভিত্তিক বেস হয়েছে, ঠিক আছে। দেখেন এখানে আরো একটা কথা আছে, 2500 বছর আগে কারা? গ্রিকরা কি করছে? গ্রিকরা করছে এই ব্যাবিলনিয়ান আর মিশরীয়দের সংখ্যা পদ্ধতির উপর ভিত্তি করে কি করছে? পূর্ণাঙ্গ 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি গড়ে তুলেছে। তাহলে কারা পূর্ণাঙ্গ 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি গড়ে তুলেছে? গ্রিকরা। কাদের উপর ভিত্তি করে? ব্যাবিলনিয়ান ও মিশরীয় সংখ্যা পদ্ধতির উপর ভিত্তি করে, ঠিক আছে। আর কত বছর আগে? 2500 বছর আগে কি করছে? এই যে জিনিস, এটা কিন্তু তৈরি করেছে। প্রত্যেকটা এমসিকিউ যে কোনো একটা বোর্ডে দেখবেন এই লাইনগুলো থেকে এমসিকিউ আসবে। আপনাদের বই 2 পৃষ্ঠা আছে, এই 2টা পৃষ্ঠাকে ভাই হচ্ছে 3 থেকে 4টা স্লাইডে নিয়ে আসছি। আপনাদের পুরা কিছু পড়ার দরকার নাই, জাস্ট যেহেতু ইতিহাস, তাহলে ইতিহাস তো আসলে আমাদের একটু করে মুখস্থ করতেই হবে, ঠিক আছে। সো এই জন্যই কি করতেছি, একটু করে মুখস্থ বলে দিচ্ছি, মানে কোন কোন লাইনগুলো আপনাদের জানা দরকার সেগুলো কিন্তু আমি কি করে দিচ্ছি, একটু করে বলে দিচ্ছি। তারপর আমরা কিন্তু আস্তে আস্তে মেইন যে পড়াশোনা আছে সেটা কিন্তু আসবো। তারপর আসি আমাদের নেক্সট জিনিস হচ্ছে কি? এবার আসে হচ্ছে রোমান সংখ্যা পদ্ধতি। আমরা অলরেডি রোমান সংখ্যা পদ্ধতি সম্পর্কে জানি। এই রোমান সংখ্যাটা কই ব্যবহার করি? দেখেন তো ঘড়িতে, অনেকে দেখবেন ঘড়িতে হচ্ছে কি আছে, রোমান সংখ্যার ব্যবহার কিন্তু এখনো রয়ে গেছে, ঠিক আছে। তো এখানে বসে রোমানরা গ্রিক সভ্যতার পতন ঘটানোর মাধ্যমে, দেখেন কারা গ্রিক সভ্যতার পতন ঘটিয়েছে বলেন তো? কারা? রোমানরা কি ঘটাইছে? গ্রিক সভ্যতার পতন ঘটিয়েছে। তাহলে পতন ঘটানোর মাধ্যমে গণিতের যে অভূতপূর্ব বিকাশ হচ্ছিল, সেই বিকাশটা কি হয়ে গেছে ভাইয়া? থেমে গেছে, ঠিক আছে। আর এই রোমান সংখ্যাটা কি? রোমান সংখ্যাটা হচ্ছে অনাবশ্যিকভাবে জটিল, একটু জটিল প্রক্রিয়া, সাথে অবৈজ্ঞানিক, দুইটা জিনিস। রোমান সংখ্যার বৈশিষ্ট্য কি? অনাবশ্যকভাবে জটিল, আর একটা হচ্ছে কি? অবৈজ্ঞানিক, ঠিক আছে। যেটা এখনো বেঁচে আছে, আমরা কোথায় ইউজ করে থাকি? ঘড়ির ডায়াল ও অন্যান্য জায়গার মাঝে আমরা ইউজ করে থাকি, ঠিক আছে। ঘড়ির ডায়ালে দেখবেন 3টা না লিখে কি লিখছে? এরকম লিখছে। তারপর 6টার জায়গায় কিভাবে লিখে? এই। তারপরে 9টার জায়গায় কিভাবে লিখে? এই। আর 12টার জায়গায় কিভাবে লিখে? এই। তারপরে দেখেন অনেক জায়গায় হচ্ছে অনেক রকম করে থাকে আর কি, ঠিক আছে, বা অথবা কিছু থাকে না। তো এরকম একটা কিন্তু ঘড়ির কাটার সময় এভাবে কিন্তু আমরা লিখে থাকি। সো এই হইতেছে রোমান সংখ্যা পদ্ধতির ব্যবহার। তা আশা করি বুঝতে পারছি রোমান সংখ্যা পদ্ধতিতে আসলে আমরা কি দেখলাম। এবার আমাদের নেক্সট সংখ্যা পদ্ধতি একটু করে বলি, সেটা বলছে কি? ইসলামী সভ্যতার বিকাশ হওয়ার পর, কোন সভ্যতার? ইসলামী সভ্যতার বিকাশ হওয়ার পর ভারতীয় সংখ্যা পদ্ধতিতে, এই যে ভারতীয় সংখ্যা পদ্ধতি যার বেস ছিল কত? 10, যেখানে তারা 1 থেকে 0 থেকে 9 পর্যন্ত যে চিহ্নগুলো আছে সেগুলো ব্যবহার করতো। তো এই যে ভারতীয় সংখ্যা পদ্ধতি আছে, সেটা কাদের মাধ্যমে? আরবদের মাধ্যমে। কোথায় ছড়িয়ে পড়ছে? ইউরোপে ছড়িয়ে পড়ে। তাহলে কি বললাম প্রথমে? মুসলিম মানে ইসলাম যে সভ্যতাটা আছে সেটা বিকাশ লাভের পর, ইসলাম সভ্যতার বিকাশ লাভের পর ভারতীয় সংখ্যা পদ্ধতিটা কাদের মাধ্যমে? আরবদের মাধ্যমে। কোথায় ছড়িয়ে পড়ছে? ইউরোপে ছড়িয়ে পড়ছে, যেটি আধুনিক দশমিক সংখ্যা পদ্ধতি। তাহলে আধুনিক দশমিক সংখ্যা পদ্ধতিটা আসলে কাদের মাধ্যমে ছড়িয়ে পড়ছে? আরবদের মাধ্যমে, ঠিক আছে। তারপরে বলা হচ্ছে এই সংখ্যা পদ্ধতিকে কি বলা হয়? হিন্দু অ্যারাবিক সংখ্যা পদ্ধতিও বলা হয়ে থাকে, ঠিক আছে। আর এইখান থেকে একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ আসছে, খ্রিস্টীয় শাসকেরা কাকে? শূন্যকে কি বলছে? শয়তান, ঠিক আছে। শূন্যকে শয়তানের রূপ দিয়েছে কে? শূন্যকে শয়তানের রূপ দিয়েছে হচ্ছে খ্রিস্টীয় শাসকেরা। এই এতটুকু হচ্ছে আমাদের পড়াশোনা, ইতিহাস। এর বাইরে আর কোনো ইতিহাস নাই। সো একটু করে কমেন্ট সেকশনে জানান, মানে বৈজ্ঞানিক কোনো রীতিনীতি একটা মানে নাই, ঠিক আছে। কোনো এখানে কোনো আমরা দেখবেন কিছুক্ষণ পরে দেখবো পজিশনাল বা নন পজিশনাল, মানে কোনো স্থানের উপর ভিত্তি করে তার ইয়া করে না, মান চেঞ্জ হচ্ছে না, এক একটা এক এক রকম হয়ে গেছে, ঠিক আছে। সো এই জিনিসগুলোকে বলা হয়েছে মেইনলি কি? অবৈজ্ঞানিক বলা হয়েছে আর কি। তো আশা করতে পারি আমরা এই জিনিসগুলো একদম ইজি আমরা বুঝতে পারছি। এবার আসি আমাদের বোর্ড পরীক্ষায় কি কোশ্চেন আসছে। আমাদের
বোর্ড পরীক্ষায় কি কোশ্চেন আছে সেটা একটু আমরা একটু করে সলভ করি। আচ্ছা, এখান থেকে হচ্ছে একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ, এই প্রাচীন সংখ্যা পদ্ধতি যেগুলো আমরা এতক্ষণ ধরে যে সংখ্যা পদ্ধতিগুলো দেখলাম, সেই সংখ্যা পদ্ধতিগুলোর মধ্যে স্থানীয় মান ব্যবহার করতেছে আর স্থানীয় মান ব্যবহার করতেছে না, তাদের মধ্যে কিছু জিনিস দেখে নিই। যেমন কি স্থানীয় মান কে কে ব্যবহার করতে পারে? স্থানীয় মান ব্যবহার করছে সুমেরীয় ও ব্যাবিলনিয়ান, সুমেরিয়ান এবং ব্যাবিলনিয়ান, তারপর হচ্ছে মায়ান সংখ্যা পদ্ধতি, আর হচ্ছে কি ভারতীয় সংখ্যা পদ্ধতি। এই যে তিনটা সংখ্যা পদ্ধতি রয়েছে তারা স্থানীয় মান ব্যবহার করে। আমরা এখনই দেখবো স্থানীয় মান জিনিসগুলো কিভাবে কাজ করে। আর স্থানীয় মান নেই, মানে স্থানীয় মান ব্যবহার করতেছে না কারা? মিশরীয়, চীন, আর এটা হচ্ছে কি রোমান। ঠিক আছে, চীন, রোমান। আমি রোমান সংখ্যা দিয়ে কিছুক্ষণ পরে আপনাদের বুঝিয়ে দিচ্ছি এই জিনিসগুলো, বাট এই দুটো জিনিস একটু করে কি মাথায় রাখি। মিশরীয়, চীন এবং হচ্ছে কি রোমান সংখ্যা, এরা স্থানীয় মান সংখ্যা পদ্ধতিতে ব্যবহার করে না, বাট এই তিনটা করে। এবার আছে আমাদের প্রিভিয়াস ইয়ারের যে এমসিকিউ আছে সে এমসিকিউ। তো তোমরা হচ্ছে আমাকে সবার আগে হচ্ছে একটু কমেন্ট সেকশনে তোমরা নিজেরাই আনসার দিবা, আমি আনসার দিব না। যারা এখন ক্লাস করতেছো এতক্ষণ ধরে ছিলা, প্রথম কোশ্চেনটা আনসার দাও। দেখো বরিশাল বোর্ড 2023 সালে আসে একটা কোশ্চেন, 2023 সালে আসছে, সেটা কি? কুড়িভিত্তিক সংখ্যা পদ্ধতির প্রচলন কোন সভ্যতায় শুরু হয়েছে? একটু করে জানাও। হ্যাঁ, শূন্য মানে শয়তান। শয়তানটা কে বলছিল? খ্রিস্টীয় শাসকেরা। একটু কমেন্ট সেকশনে জানাও, যারা লাইভ ক্লাসে আসো তারা একটু কমেন্ট সেকশনে জানাও। আচ্ছা, একজন বলছে ভাই আমাদের কোর্সে ইসলাম ও সংস্কৃতি থাকবে কি না? আচ্ছা, তুমি হচ্ছে একটু আমাদের যে এসসিপির যে পেজটা রয়েছে সেই পেজে মেসেজ দিতে পারো, অথবা বন্দি পাঠশালার সাইটে গিয়ে তুমি হচ্ছে কোর্সে যখন করবা আর কি এনরোল করবা, সেখানে হচ্ছে সাবজেক্টের নামগুলো হচ্ছে কি করতে পারবা, দেখতে পারবা আর কি। ঠিক আছে, আসলে হচ্ছে ভাইয়া ওই আর্টস এবং কমার্স প্যানেলে নাই, তো সেই জন্য হচ্ছে আসলে সকল সাবজেক্টের নাম আসলে জানি না। ওকে, তুমি একটু করে দেখে নিও কষ্ট করে ভাইয়া। এই তো সকলে আনসার দিচ্ছে হচ্ছে মায়ান। ওকে, ডান। তাহলে তোমরা যেহেতু সকলে বলছো মায়ান, তাহলে ভাইয়াও বললাম ওকে, ঠিক আছে। সকলে যেটা বলবে সেটাই ভাইয়াও কি করবো, আনসার দিব। ওকে, ডান। তারপরে কোশ্চেনটা, মাদ্রাসা অথবা ময়মনসিংহ বোর্ড যে কোনো একটাই হবে, ময়মনসিংহ সম্ভবত বোর্ড 2024। দেখেন কি বলছে, কোন শাসকেরা শূন্যকে শয়তানের রূপ বিবেচনা করত? কোন শাসকেরা কে শূন্যকে শয়তানের রূপ বিবেচনা করত? বলেন এবার এটার আনসার বলেন। 2 নাম্বার এমসিকিউ এর আনসারটা কি হবে? কোন শাসকেরা শূন্যকে এবার শয়তানের রূপ বিবেচনা করতো? কোন শাসক? তাহলে আমরা এটাও জানি সকলে, আমি তো অলরেডি তোমাদের বলে দিছি ভাইয়া কোন শাসক। এটা হচ্ছে খ্রিস্টীয় যে সকল শাসক রয়েছে, সেই খ্রিস্টীয় শাসকেরা কি করতো? এটাকে ব্যবহার করতো। ওকে, এই তো দেখতে পাচ্ছি সকলে সঠিক আনসার দিচ্ছে, এই জিনিসগুলো ভালো লাগে। সকলে কি করবে? সঠিক আনসার দিবে। ঠিক আছে। আর আরেকটা কোশ্চেন এতক্ষণ পর মনে আসছে, এখানে কোশ্চেনটার অপশনগুলো ভুল আছে, এই জন্য হচ্ছে আমি দেখালাম না। আরেকটা কোশ্চেন এটা ছিল, মানে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি কোনটা? এখানে একটু অপশনগুলো ভুল দিছে, সো এই জিনিসটা হচ্ছে আমি বললাম না। ঠিক আছে। আচ্ছা, চাইলে হচ্ছে আপনাদের জন্য কয়টা অপশন দিতে পারি। এই কোশ্চেনটা কিন্তু দেখেন আসছে কোথায়, 10 ভিত্তিক যে সংখ্যা পদ্ধতি সেটা কার মধ্যে আসছে দেখেন তো, রাজশাহী বোর্ড 2024 সালে। এটা কিন্তু এই জন্য আপনাদের শিখাইলাম। ঠিক আছে, তাহলে প্রথম আমি দিতে পারি হচ্ছে এরকম, মায়ান, মিশরীয়, আরেকটা দিলাম হচ্ছে চীন। কমেন্টসে জানান, 3টা অপশন দিয়ে দিলাম, মায়ান, মিশরীয়, চীন। আপনারা আশা করি কিছুক্ষণ আগে কমেন্ট করছিলেন যে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতির মধ্যে কোনটা পড়ে। তো এবার একটু কমেন্ট সেকশনে জানান যে 10 ভিত্তিকের মধ্যে কোনটা পড়ে। তাহলে আশা করি সকলে সঠিক আনসার দিচ্ছে, সেটা হচ্ছে কত? সি। ঠিক আছে, এটার সাথে আমরা আরেকটা মনে রাখবো, সেটা কোনটা? এটা কি মনে রাখতে হবে ভাইয়া? এটা মনে রাখতে হচ্ছে আমাদের ভারতীয়। ওকে, ডান। তাহলে আমাদের এই 3টা কোশ্চেনই আলটিমেটলি হচ্ছে 2023 সালে, মানে বিগত বছরগুলোতে আসছে। বিগত বছর মানে 23 আর 24-এ আসছে। 23 আর 24-এ ছিল, কারণ 23 আর 24-এ কিন্তু আপনারা নতুন বই থেকে পরীক্ষা দিচ্ছেন, সো নতুন বইতে এই ইতিহাসগুলো দিছে, আগের বইতে এরকম ইতিহাস আসতো না আর কি। ঠিক আছে, সো যতটুকু আসতে পারে সকল কিছু ভাই কি করলাম, ক্লাসে দেখিয়ে দিলাম। তাহলে আমাদের টাইপ 1 আশা করি ক্লিয়ার। যদি ক্লিয়ার হয় একটু কমেন্ট সেকশনে জানান। আমরা এখন আমাদের মেইন টাইপে চলে আসছি। টাইপ 1টা একদম ইজি, ইতিহাসে আসলে আমার কিছু বোঝানো ছিল না। এবার আসবো হচ্ছে আমাদের মেইন খেলাতে। ঠিক আছে, তাহলে মেইন খেলাটা কি? টাইপ 2, সংখ্যা পদ্ধতির রূপান্তর, প্রকারভেদ। ঠিক আছে, এই সংখ্যা পদ্ধতির যে প্রকারভেদটা আছে, এই সংখ্যা পদ্ধতির প্রকারভেদটা আমাদের এমসিকিউর জন্য মাস্ট দরকার, প্লাস
সিকিউতে কিসের দরকার? সিকিউতে ক অথবা কোথায় আসবে? খতে। সিকিউ ক অথবা খতে এবং এমসিকিউতে মাস্ট দরকার। ওকে, চলেন আমরা তাহলে আস্তে আস্তে শুরু করি। এবার প্রথমে সংখ্যা পদ্ধতি কাকে বলে? সংখ্যা পদ্ধতি কাকে বলে? আচ্ছা, সংখ্যা পদ্ধতি কাকে বলে সেটা এখন আগে সবার আগে বুঝাই। সাপোজ আপনাকে বললাম আমার হাতে কয়টা আঙ্গুল আছে, ঠিক আছে? আপনাকে বললাম আমার হাতে কয়টা আঙ্গুল আছে, তখন আপনি বলবেন 1 2 3 4 5, ঠিক আছে? তো আপনি বললেন ভাই 5টা আছে। তাহলে এই এখন একটা গণনা করলাম, গণনা করে সেটা কি করবো? সাপোজ লিখবো, ঠিক আছে? সাপোজ আমি এখন নতুন দিনের মানুষ, আমি চাইলে এটাকে 5 এভাবেই লিখতে পারি। যারা আগের দিনের মানুষ ছিল তারা 5কে এভাবে লিখতো, ঠিক আছে? যারা রোমান সংখ্যায় লিখতো তারা কি করতো? এভাবে লিখতো। রান, সবগুলোই কিন্তু 5ই বুঝাচ্ছে। আচ্ছা, তারপরে আগে মানে রোমান্সদের আগে, অনেক আগে যারা মানুষ বাস করতো, যারা পড়ালেখা পারতো না, তারা দেখা যেত এমন হয়েছে, ওই ট্যালি পড়ছি না, ট্যালিটা কিরকম ছিল? বলছে এটা 5, এটাও একটা প্রকাশ করা পদ্ধতি হইতে পারে, ঠিক আছে? কোনো প্যারা নাই। তারপরে আগে বলছে একজন মানুষ বললো এরকম, ভাই আমি এখানে একটা গিট্টু দিছি, এই গিট্টু মানে 5, ঠিক আছে? আমি মানে নিতে হবে এটা 5। সে বললো ভাই আমি এখানে একটা পাথর রাখছি, একটা পাথর মানে আমি বুঝি 5, ওকে রাখো 5। তারপরে সে বললো ভাই আমি এখানে একটা লাঠি রাখছি, এই লাঠি মানে হচ্ছে 5, ওকে 5। তার মানে সবগুলোই কিন্তু 5ই বুঝাচ্ছে। এক এক মানুষের সময় এক এক সভ্যতা গড়ে উঠছে, তারা এক একভাবে কি করতো? রিপ্রেজেন্ট করতো, ঠিক আছে? তাহলে এই জিনিসটাই মানে একটা জিনিস গণনা করার পর তখন আমরা যেই সকল কি বলতে পারি, দেখেন তো এগুলো কি বলতে পারি? এগুলোকে বলতে পারি হচ্ছে চিহ্ন, বিভিন্ন সাংকেতিক চিহ্ন বা অঙ্ক। এই 5 এগুলো হচ্ছে কি? অঙ্ক। তাহলে বিভিন্ন সাংকেতিক চিহ্ন বা অঙ্ক ব্যবহার করে যখন একটা সংখ্যা আমরা কি করব? লিখে প্রকাশ করব, সেটাকে বলা হয় সংখ্যা পদ্ধতি, ঠিক আছে? যখন লিখে প্রকাশ করবো তখন সেটাকে কি বলে থাকি? সংখ্যা পদ্ধতি বলে থাকি। দেখেন এখানে জিনিসটা লিখছে, সুন্দর করে লিখছে এখানে। তাহলে বিভিন্ন সাংকেতিক চিহ্ন, দেখেন ওইখানে আমি সাংকেতিক চিহ্ন ইউজ করছি, বা মৌলিক চিহ্ন মানে যেগুলো অদ্বিতীয়, ওগুলো ছাড়া কিছু ওইগুলোর মধ্যেই থাকবে। বা অঙ্ক, অঙ্ক বা ডিজিট ব্যবহার করে কোনো সংখ্যা লেখা বা প্রকাশ যে করতেছি তার পদ্ধতিকে কি বলা হয়? সংখ্যা পদ্ধতি বলে। পরীক্ষায় আসবে সংখ্যা পদ্ধতি কাকে বলে, লিখো, কতে আসবে, আশা করি পারবো। ওকে, ডান। তারপরে এবার আসি সংখ্যা পদ্ধতি কত প্রকার? সংখ্যা পদ্ধতি হচ্ছে 2 প্রকার। সংখ্যা পদ্ধতি কত প্রকার ভাইয়া? সংখ্যা পদ্ধতি হচ্ছে 2 প্রকার, ঠিক আছে? প্রকাশের উপর ভিত্তি করে আমরা সংখ্যা পদ্ধতি কি করতে পারি? 2 প্রকার বলতে পারি। একটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি, আর একটা হচ্ছে আমাদের নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। পজিশনালকে বলতে পারি হচ্ছে আমরা স্থানিক সংখ্যা পদ্ধতি, নন পজিশনালকে আমরা বলতে পারি হচ্ছে ভাইয়া অস্থানিক সংখ্যা পদ্ধতি। তাহলে একটা হচ্ছে আমাদের স্থানিক সংখ্যা পদ্ধতি, আরেকটা হচ্ছে কি বলেন তো আমাদের অস্থানিক সংখ্যা পদ্ধতি। তো এইগুলো হচ্ছে সিম্পল সিম্পল কথা। তো এখন আমরা পজিশনাল এবং নন পজিশনাল নিয়ে কিছু কথাবার্তা দেখব, ঠিক আছে? ওই বললাম স্থানীয় মান আছে নাই, তো এইখান থেকেই কিছু জিনিসপাতি আসবে, এই হচ্ছে আমাদের জিনিস। ওকে, আসি এবার আসি পজিশনাল সংখ্যা পদ্ধতি বা স্থানিক সংখ্যা পদ্ধতি কাকে বলে। তো একদম সিম্পল কথা যদি বলি, আমরা ছোটবেলায় অঙ্ক করার সময় কি স্থানীয় মান বের করা শিখছিলাম? ইয়েস, শিখছি। তো দেখেন একটা স্থানীয় মান বের করা আপনাদের দেখাই, একটা স্থানীয় মান কিভাবে বের করতে হয় সেটা সবার আগে একটু করে আপনাদের দেখাই। সাপোজ আমি নিলাম হচ্ছে 85, এই একটা সংখ্যা নিলাম, ঠিক আছে? এই সংখ্যাটার এই ঘরটাকে কি বলা হয় ভাইয়া? একক। এই ঘরটাকে কি বলা হয়? দশক। আমরা ছোটবেলায় যখন ম্যাথ করতাম তখন এরকম লিখতাম 5 একক মানে হচ্ছে এরকম লিখতাম 5 × 1, তার মানে কত ভাইয়া? 5। 8টা দশকের ঘরে, তাহলে 8 ইন্টু কি করতাম? 10, তাহলে 8 10 কত ভাইয়া? 80। দেন 8 আর 80 যোগ, 5 আর 80 যোগ করলে কত হইতো আলটিমেটলি? এই 85টা হইতো। তাহলে এটা হচ্ছে সেই স্থানীয় মানগুলো আমরা দেখতাম। আচ্ছা, তো আসি, এইটাই মিনিটি বুঝেছে, আর কিছু বুঝে নেই। একটু আসি দেখেন কি বলছে, যে সংখ্যা পদ্ধতিতে স্থানীয় মান ব্যবহৃত হয় তাকে আমরা পজিশনাল সংখ্যা পদ্ধতি বলি। আর এই পজিশনাল সংখ্যা পদ্ধতিতে কোনো সংখ্যা প্রকাশ করার জন্য অবশ্যই অবশ্যই 3টা ডেটা দরকার। কয়টা ডেটা দরকার? 3টা ডেটা দরকার। 1 নাম্বার কি? নিজস্ব মান, 2 নাম্বার স্থানীয় মান, 3 নাম্বার মোট অঙ্ক। তাহলে এখন আপনাদের কোশ্চেন, ভাইয়া এগুলো একটাও বুঝি নাই। 3টা ডেটা দরকার বুঝলাম, কিন্তু নিজস্ব মান, স্থানীয় মান, অঙ্ক এটা কি? দেখেন আমরা যেই সংখ্যা পদ্ধতি ইউজ করি না কেন, আমার সকল সংখ্যা কিন্তু দেখেন এই 0 থেকে কার মধ্যে সীমাবদ্ধ? 9। 0 থেকে 9 এই জিনিসগুলো ইউজ করেই কিন্তু আমরা কি করি? সংখ্যা ব্যবহার করি। কার থেকে কত? 0 থেকে 9। 0 থেকে 9 ব্যবহার করে আমি সকল সংখ্যা কি করে থাকি? প্রকাশ করে থাকি। তাহলে এখন এই 0 থেকে 9 এর মধ্যে যেহেতু প্রকাশ করি, তাহলে এখানে মোট কয়টা অঙ্ক আছে? 10টা।
দেখেন আমাদের প্রথমে একটা কোশ্চেনও বলছে, প্রথমে কি থাকতে হবে, মোট অঙ্ক থাকতে হবে। ইয়েস আছে, আমরা যে সংখ্যা লিখি মোট 10টা অঙ্কের মধ্যে লিখি, তাহলে মোট অঙ্ক আছে। ওকে ডান। এবার হচ্ছে নিজস্ব মান জিনিসটা কি। এখন আমি যদি আপনাকে জিজ্ঞেস করি এটা কত, আপনি বলবেন 5, এটা কত, আপনি বলবেন 8, এটা কত 0, এটা কত 9। তাহলে এখানে এদের প্রত্যেকটার একটা একটা মান আপনি বলতেছেন, তাহলে এদের একটা নিজস্ব মান আছে। নিজস্ব মান হয়ে গেল, অঙ্ক গেল। এবার সে স্থানীয় মান, ভাই দেখেন এটা যখন এককের ঘরে বসছে তখন এটার মান কিন্তু 5, ওর মান তো 8 ছিল, কিন্তু ও বসছে কই ঘরে, দশকের ঘরে, তখন ওর মান হয়ে গেছে কত, 80। তাহলে এখন তো মানটা কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে না। এককের ঘরে যা আছে দশকের ঘরে কি তা আছে না, মানটা কিন্তু প্রতিনিয়ত কি হচ্ছে ভাইয়া, চেঞ্জ হচ্ছে। মানটা কি হচ্ছে, প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে। তাহলে এটাই বলছে, তাহলে তাদের একটা স্থানীয় মান হবে, অর্থাৎ তাদের স্থানটা চেঞ্জ করার সাথে সাথে মানেরও কি হবে, চেঞ্জ হবে। এই হচ্ছে আমাদের জিনিস। তাহলে আশা করি এই তিনটা অপশনও বুঝতে পারছেন। একটু কমেন্ট সেকশন আমাকে জানাবেন এই তিনটা অপশন বুঝতে পেরেছেন কিনা আপনারা। আর এই তিনটা অপশনের সাথে সাথে একটা সিকিউ কত একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে এই মোট অঙ্ক। মোট অঙ্ককে আমরা আরও কিছু নামে ডাকতে পারি। মোট অঙ্ককে আমরা ডাকতে পারি হচ্ছে বেস নামে, এইটাকে আমরা ডাকতে পারি হচ্ছে ভিত্তি নামে, বেস বা ভিত্তি। তাহলে বেস বা ভিত্তি বা মোট অঙ্ক জিনিসটা আসলে কি, তাহলে আমি একটু করে আপনাদের সংখ্যাটা লিখে দিচ্ছি, অনেক বেশি আসে কতে। সেটা হচ্ছে কোনো সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত, কোনো সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মোট মৌলিক চিহ্নের সমষ্টি। কোনো সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মোট মৌলিক চিহ্নের সমষ্টিকেই কি বলা হয় বলেন তো, আমাদের বেস বা ভিত্তি বলে। এটাই মেনলি ছিল বেস, ঠিক আছে। আর আমাদের সেই সংখ্যা পদ্ধতি নিয়ে আমরা কাজ করি, সেটার বেস কত, সেটার বেসও হচ্ছে আমাদের এই 10। তাহলে আশা করি ডান, আশা করি আপনারা নোটও করতেছেন এই জিনিসগুলা। এবার সে নন পজিশনাল বা অস্থানিক সংখ্যা পদ্ধতি, তাহলে পজিশনালে স্থানীয় মান রয়েছে, তাহলে এখানে কি স্থানীয় মান থাকবে না, এটাই হচ্ছে কথা। কিন্তু এখানে একটা কথা আছে, দেখেন গুরুত্বপূর্ণ কথা, এই সংখ্যা পদ্ধতিতে কোনো একটি সংখ্যার নিজস্ব মান আছে কিন্তু স্থানীয় মান নেই। এই কথাটা মানে কি, নিজস্ব মান আছে কিন্তু স্থানীয় মান নাই, তাহলে এই কথাটার মানে কি ভাইয়া, এই কথাটার মানেটা একটু করে যদি বলি, দেখেন আমরা রোমান সংখ্যা তো জানি, এই রোমান সংখ্যা কিন্তু এই নন পজিশনাল সংখ্যা পদ্ধতির মধ্যে পড়ে। তো রোমান সংখ্যায় বলেন তো এটা মানে কত, আপনি বলবেন ভাইয়া 1। আপনাকে যদি বলি ভাইয়া এটা মানে কত, আপনি তখনও বলবেন ভাইয়া এটা মানে হচ্ছে 2। এটা মানে কত 5, এটা মানে কত 10। তাহলে এখন দেখেন এদের নিজস্ব মান আছে, আপনি বলতেছেন এটা মানে এগুলো এগুলো বললেন, কিন্তু স্থানীয় মান নাই। দেখেন তো আমি যদি এটা লিখি এটার মানে কত, তখন আপনি বলবেন 4। যদি স্থানীয় মান থাকতো তাহলে এটা হচ্ছে এককের ঘর, এটা হচ্ছে দশকের ঘর, তাহলে এটা হচ্ছে 5 আর এখানে 10, তার মানে আলটিমেট হচ্ছে কত 15। আসলে কি এটা 15 প্রকাশ করে না, 15 কোনটা প্রকাশ করে, এইটা হচ্ছে 15 প্রকাশ করে, ঠিক আছে। তাহলে এই জিনিসগুলাই হচ্ছে মেনলি কি বলা হয়, এই জিনিসগুলো আমরাই এটা এখান থেকে বলছি আর কি। তাহলে এদের নিজস্ব মান আছে, এদের নিজস্ব মান আছে, কিন্তু এদের কোনো কি নাই, স্থানীয় মান নেই। এই হচ্ছে আমাদের কথা। তাহলে এই যে পজিশনাল সংখ্যা পদ্ধতিকে আমরা দুইটা ভাগে ভাগ করলাম, একটা পজিশনাল আর একটা নন পজিশনাল, সেটা আসলে কিসের উপর ভিত্তি করে, সেটা আসলে হচ্ছে অবস্থানের উপর ভিত্তি করে, কিভাবে প্রকাশ করতেছি তার উপর ভিত্তি করে সংখ্যা পদ্ধতি কত প্রকার, 2 প্রকার। ওকে, তাহলে আমাদের সংখ্যা পদ্ধতি 2 প্রকার, ডান। এবার আসি এই যে পজিশনাল যে সংখ্যা পদ্ধতিটা আছে, সেই পজিশনাল সংখ্যা, আচ্ছা এটা যাওয়ার আগে হচ্ছে আমাদের একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন আসে, এটা হচ্ছে আমাদের সিকিউ কত আসে, র্যাডিক্স পয়েন্ট কাকে বলে, র্যাডিক্স পয়েন্ট কাকে বলে। তাহলে দেখেন এইখানে দেখেন একটা পয়েন্ট দেখা যাচ্ছে, আশা করি এই দেখেন একটু করে বড় করে দিলাম, হলুদ কালার করে দিলাম, এই এখানে একটা পয়েন্ট দেখা যাচ্ছে, এই পয়েন্টটাই হচ্ছে আমাদের র্যাডিক্স পয়েন্ট। আমরা জানি এই র্যাডিক্স পয়েন্টের এদিকে থাকে হচ্ছে পূর্ণ সংখ্যা, আর এদিকে আলটিমেটলি থাকে কি ভগ্নাংশ। তাহলে দেখেন এইদিকে হচ্ছে পূর্ণ সংখ্যা, এদিকে হচ্ছে ভগ্নাংশ, পূর্ণ সংখ্যার ভগ্নাংশকে পৃথক করে রাখতেছে, আলাদা করে রাখতেছে কোন বিন্দু, এই বিন্দুটা। আমরা ছোটবেলায় পড়ছি দশমিক বিন্দু, বাট এটা আইসিটির নাম কি, র্যাডিক্স পয়েন্ট। তাহলে এই যে পয়েন্টটা আছে এটা হচ্ছে কি ভাইয়া, র্যাডিক্স পয়েন্ট। তাহলে র্যাডিক্স পয়েন্ট কি, যেই চিহ্নটা পূর্ণাংশ ভগ্নাংশকে কি করবে, আলাদা করে রাখবে, সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলে থাকি র্যাডিক্স পয়েন্ট। ওকে, র্যাডিক্স পয়েন্টটা হচ্ছে কি, যে চিহ্নটা পূর্ণাংশ ও ভগ্নাংশকে কি করে, আলাদা করে রাখে, ঠিক আছে। পূর্ণাংশ ও ভগ্নাংশ আলাদা করার জন্য আমরা ইউজ করি। তো এখন নিজে একটু চিন্তা করেন, একদম আপনাদের এখানে 713 না, এটা আলটিমেটলি 713ই তো,
তাহলে এই 713-র মধ্যে আসলে ভ্যালু বেশি কার? অবশ্যই 7, কারণ শতকের ঘরে। তাহলে এই যে 7টা আছে, এই যে 7টা আছে, এই 7 যেহেতু ভ্যালু সবচেয়ে বেশি আর সবচেয়ে ভ্যালু কম, মানে কম মানুষকে, এটা হচ্ছে এই 5, এটা কি ভাইয়া? এটা হচ্ছে 5। তাহলে এই যে 7 আছে, এই 7টাকে বলা হয় এমএসডি, মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট, সর্বোচ্চ গুরুত্বের অঙ্ক। আর একদম ডান দিকে যে থাকে তার নাম হচ্ছে এলএসডি। এইটার পূর্ণরূপ পরীক্ষা আসছে। এলএসডির পূর্ণরূপ কি? এলএসডির পূর্ণরূপ হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। লাস্ট না, লাস্ট অনেকে মনে করে লাস্ট না, কি লিস্ট, সর্বনিম্ন গুরুত্বের বিট। এটা হচ্ছে কি সর্বনিম্ন গুরুত্বের বিট, আর এটা হচ্ছে কি সর্বোচ্চ গুরুত্বের বিট। ওকে, তাহলে রেডিক্স পয়েন্টের কাজ তো বলে দিলাম। আচ্ছা, এইখানে একটা ছোট্ট একটা কথা আছে, সেটাকে একটু করে বলে দিই। এখানে এই ডি এর জায়গায় কি থাকতে পারে? বি থাকতে পারে। যদি বি থাকে, এই বি মানে হইতেছে কি ভাইয়া? বিট। মোস্ট সিগনিফিক্যান্ট তখন হয়ে যাবে বিট, ঠিক আছে? এলএস ডি এর জায়গায় কি থাকতে পারে? বি থাকতে পারে। তাহলে বি থাকলে তখন তার নাম হয়ে যাবে কি ভাইয়া? বিট, লিস্ট সিগনিফিক্যান্ট বিট। বিট জিনিসটা কি একটু পরে আসতেছি, বাইনারি ডিজিট। বিট মানে কি? সংক্ষেপে বাইনারি ডিজিট, 0 এবং 1 দ্বারা কি করি? লিখে থাকি। এটা আমাকে কমেন্ট সেকশনে জানাও যে এই জিনিসগুলো তোমরা বুঝতে পেরেছো কিনা। এটা আমাকে কমেন্ট সেকশনে জানাও এই জিনিসগুলো তোমরা বুঝতে পেরেছো কিনা। একটু তোমাদের কমেন্টগুলো চেক করি। আমরা দেখতে পাচ্ছি অলরেডি আমাদের সাথে কিন্তু 76 জন মানুষ যুক্ত আছে আর কি, ঠিক আছে? তোমরা অবশ্যই তোমাদের যে বন্ধু বান্ধব রয়েছে তাদেরকে একটু করে মেনশন করে দিবা, যাতে আমরা একসাথে ক্লাসটা করতে পারি। ওকে, ক্লাসগুলো তো অবশ্যই তোমরা যারা কমার্স এবং আর্টসের স্টুডেন্ট রয়েছে তাদের জন্য। এছাড়া ইবিআইটা কিন্তু আমাদের ফুল সবার আছে, সায়েন্স বলো, কমার্স বলো, আর্টস বলো, সবার জন্য আছে। তো তোমরা যদি তোমাদের বন্ধু বান্ধবদেরকে যদি মেনশন করে দাও, তাহলে আমরা কিন্তু খুব সুন্দরভাবে আমাদের আজকে যে ক্লাসটা হচ্ছে সেটা কিন্তু সকলে মিলে করতে পারবো আর কি। ওই তো সকলে দেখতে পাচ্ছি যে ক্লিয়ার। তাহলে এবার আসি আমাদের সংখ্যা পদ্ধতির প্রকারভেদ। এটা আসলে কার উপর ভিত্তি করে? এটা হচ্ছে আমরা বলতে পারি আমাদের পজিশনাল সংখ্যা পদ্ধতির প্রকারভেদ। এটাকে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি হচ্ছে এরকম কথাটা, পজিশনাল সংখ্যা পদ্ধতির পজিশনাল সংখ্যা পদ্ধতির প্রকারভেদ। ওকে, এটার নাম কি ভাইয়া? এটার নাম হইতেছে আমাদের পজিশনাল সংখ্যা পদ্ধতি। আমরা দেখলাম না স্থানিক সংখ্যা পদ্ধতি আর একটা অস্থানিক। তাহলে এবারে এই স্থানিক সংখ্যা পদ্ধতিকে আমরা কয়টা ভাগে ভাগ করতে পারি? এই যে স্থানিক সংখ্যা পদ্ধতিটা আছে, এই স্থানিক সংখ্যা পদ্ধতিটাকে, পজিশনাল সংখ্যা পদ্ধতিকে আমি 4 ভাগে কি করতে পারি ভাইয়া? ভাগ করতে পারি। তাহলে প্রথমটা হচ্ছে বাইনারি বা দ্বিমিক, অক্টাল বা অষ্টমিক, দশমিক, হেক্সাডেসিমাল। ওকে, তো এই হচ্ছে আমাদের 4টা ভাগ। তো এখান থেকে এবার আসি আমাদের যত কিছু দরকার। প্রথমে দেখেন সংখ্যা পদ্ধতির নাম দিছি, তারপর হচ্ছে মৌলিক চিহ্ন, মানে আমরা কোন কোন চিহ্ন এই সংখ্যা পদ্ধতি ইউজ করি, দেন বেস বা ভিত্তি কত, আর উদাহরণ। বেস বা ভিত্তি কি? একটা সংখ্যা পদ্ধতিতে মোট যতগুলো অঙ্ক আমি ইউজ করি সেটাই তার বেস বা ভিত্তি। যেমন দেখেন বাইনারি সংখ্যা পদ্ধতিতে আমি 0 এবং 1 কয়টা ব্যবহার করছি? 2টা, তাই তার বেস হচ্ছে কত? 2। অক্টাল সংখ্যা পদ্ধতিতে 0 থেকে আমি 7 পর্যন্ত ইউজ করছি। কত? 0 থেকে 7 পর্যন্ত ইউজ করছি, তাই তার বেস হচ্ছে কত? 8। 0 থেকে 7-এ 8টা কি আছে? অঙ্ক আছে, তাই তার বেস হচ্ছে কত? 8। তারপরে দশমিক, দশমিকের অপর নামটা একটু করে লিখে রাখেন, দশমিক বা কি বলতে পারি আমরা? ডেসিমেল সংখ্যা পদ্ধতি। এই ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 মোট 10টি কি করা হয়েছে? মৌলিক চিহ্ন ইউজ করা হয়েছে, তাই তার বেস হচ্ছে কত? 10। এই 10-এর কথাটা মনে আসার সাথে সাথে একটা কথা মনে আসলো, সেটা হচ্ছে আমাদের যে এসিপির যে পাওয়ার প্লে প্রোগ্রামটা আছে, সেই পাওয়ার প্লে প্রোগ্রামের মূল পর্বের ক্লাস কিন্তু শুরু হচ্ছে আগামী 10ই ফেব্রুয়ারি থেকে, ঠিক আছে? তোমরা যারা হচ্ছে আর্টস এবং কমার্সের স্টুডেন্টরা রয়েছো, তারা একদম চোখ বন্ধ করে কি করতে পারো? আমাদের কোর্সগুলোতে এনরোল করতে পারো। কারণ তুমি এই কোর্সটাতে ইবিআই, ইংলিশ, বাংলা, আইসিটি যেমন পাচ্ছ, এছাড়াও তোমরা যারা কমার্সের স্টুডেন্ট রয়েছে তারা হচ্ছে কমার্সের সাবজেক্টগুলো পাচ্ছ, এবং যারা সায়েন্সের স্টুডেন্ট রয়েছে তারা কিন্তু হচ্ছে সায়েন্সের ক্লাসগুলো, সায়েন্স বলতেছি, আর্টসের যারা স্টুডেন্ট রয়েছে তারা কিন্তু আর্টসের যে গ্রুপ ভিত্তিক যে ক্লাসগুলো রয়েছে সেগুলো কিন্তু পেয়ে যাচ্ছ আমাদের এই কি এসিপি পাওয়ার প্লে প্রোগ্রাম আর কি, ঠিক আছে? এটা কিন্তু হচ্ছে আমাদের এই বছরই হচ্ছে আমাদের এই এসিপি পাওয়ার প্লে প্রোগ্রামের যাত্রাটা শুরু হচ্ছে। আশা করি তোমাদের সাথে অনেক সেরা একটি যাত্রা আমাদের হবে আর কি, ঠিক আছে? তো আসি, তো
তো এখন আমাদের হেক্সাডেসিমেল, হেক্স মানে হচ্ছে 6 আর ডেসিমেল মানে হচ্ছে 10, হেক্সাডেসিমেল মানে কত 16। তো দেখেন এই হেক্সাডেসিমেলে আমরা 0 থেকে 9 পর্যন্ত অঙ্কগুলো ইউজ করছি। তারপর দেখেন আমরা কিছু বর্ণ ইউজ করছি, এ বি সি ডি ই এফ এরকম বর্ণ ইউজ করছি। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছে এটার বেস হচ্ছে 16। তা আমি আপনাদের একটা কোশ্চেন করি, এটা আপনারা দেখি কমেন্ট সেকশনে আনসার দেওয়ার চেষ্টা করেন। সেটা হচ্ছে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে 9 পরবর্তী সংখ্যাটি কত? এটা একটু কমেন্ট সেকশনে আনসার দেন। হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে 9 পরবর্তী সংখ্যাটি কত? এটা একটু আপনাদের আনসারটা দেখি। হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে 9 পরবর্তী সংখ্যাটি কত? 9 পরবর্তী সংখ্যা, ঠিক আছে? তো 9 পরে আমরা কোন সংখ্যাটা ইউজ করি হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে? এটা একটু কমেন্ট সেকশনে জানান। আচ্ছা, ওকে, সবার আগে দেখছি প্রভা। প্রভা হচ্ছে সবার আগে বলছে এ, তারপরে হচ্ছে মিম বলছে এ, লাবিবা তানজুম বলছে জিশান, তারপর হচ্ছে সাকোয়াত, প্রসেনজিৎ। বাহ, সকলে দেখে একদম সুন্দর সুন্দর আনসার দিচ্ছে, একদম পারফেক্ট আনসার। ঠিক আছে, এগুলোতে একটু ভুল করে অনেকে। তাহলে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে 9 পরে কে আছে? এ। আর এই যে পাশে 10 লিখছি না, এই 10টা কি এর সমতুল্য ডেসিমেল মান, অর্থাৎ এটাকে তুমি যদি ডেসিমেলে নাও তাহলে তার মান হবে কত? 10। তাহলে এক জায়গা থেকে আরেকটা বেজে নিচ্ছি, তাহলে কনভার্সন আমরা নেক্সট টপিকেই শিখবো। ঠিক আছে, তাহলে কি বললাম, এর পরবর্তীতে যে মানটা সেটা হচ্ছে কত ভাইয়া? 10। বিয়ের সমতুল্য যে ডেসিমেল মান সেটা কত? 11। এফ এর সমতুল্য ডেসিমেল মান কত? এফ এর সমতুল্য ডেসিমেল মান হচ্ছে 15। তাহলে অনেক কিন্তু বুঝতে পারছেন। তাহলে চলেন আপনাদের একটা কুইজ দিয়ে দিই। সেই কুইজটা হচ্ছে এইটা, আপনাকে আমাকে জানান যে এই 111 এটা কোন ধরনের সংখ্যা? এটা একটু কমেন্ট সেকশনে জানান। এটা একটু কমেন্ট সেকশনে জানান এটা কোন ধরনের সংখ্যা। ঠিক আছে, আচ্ছা অপশনই দিই আপনাদের। বলুন, এই তিনটে অপশনই দিলাম। এটা কোন ধরনের সংখ্যা? কোন অপশনটা হবে? 111 এই সংখ্যাটা কোন ধরনের? আচ্ছা, এইটাতে জিশান বলতেছে হচ্ছে বাইনারি, তারপরে হচ্ছে মাহবুবা বলতেছে বাইনারি, প্রভা বলতেছে বাইনারি, লাবিবা বলতেছে ডেসিমেল। ঠিক আছে, ওকে। তাই এখন এক একজনের এক এক আনসার হয়ে গেছে। এবার একটা কনফিউশনে ফালাতে পারছি তাহলে। ঠিক আছে, এখন এক একজন এক এক আনসার দিচ্ছে, বাইনারি, সকলে বাইনারি বাইনারি বাইনারি। আচ্ছা, একটু করে আসি এবার, একটু করে এই চার্টে খেয়াল করি। ভাই দেখেন তো এই চার্টে কি 1 আছে? আছে তো, এই চার্টে তো 1 আছে। এই চার্টে 1 আছে না? আছে। এই চার্টে 1 আছে? আছে। এই ঘরে কি 1 আছে? আছে। অক্টালও তো 1 আছে, ডেসিমেলও 1 আছে? আছে। হেক্সাডেসিমেলও 1 আছে? আছে। কি রে ভাই, এটা তো তাহলে বাইনারি হইতে পারে, অক্টাল হইতে পারে, ডেসিমেল হইতে পারে, হেক্সাডেসিমেল হইতে পারে। তার মানে আমার এই যে সংখ্যাটা আছে, এই সংখ্যাটা একাধারে বাইনারি। এই সংখ্যাটা কি বললাম? এই সংখ্যাটা হচ্ছে আমাদের, এই সংখ্যাটা একাধারে বাইনারি, একাধারে অক্টাল, একাধারে ডেসিমেল, সবগুলাই। এই যে সংখ্যাটা লিখছি এটা সবগুলাই। যদি আমি আপনাকে এভাবে বলে দিতাম, আমি যদি এভাবে বলে দিতাম এরকম 1 এবার যদি এখানে 2 দিতাম, এই 2টা হচ্ছে এরকম বেসটা হচ্ছে আমরা মানে নিচে লিখে রাখি আর কি। ঠিক আছে, সাবস্ক্রিপ্ট করে লিখি। তাহলে এই বেসটা 2 যেটা লিখছি এটা যদি এরকম নিচে দিতাম তখন এইটার আনসার হইতো কি ভাইয়া? এটা হচ্ছে বাইনারি। এই সংখ্যা পদ্ধতিটা কি ভাইয়া? এই সংখ্যা পদ্ধতিকে বলবো বাইনারি। বাট এটা না, এখানে কিন্তু বেস আমি জানি না, বলি নাই, এখানে আমি বেস বলি নাই, বাট এটাতে বলে দিছি বেস হচ্ছে এটা। ডান, ওকে। আচ্ছা, এবার এখান থেকে আর কিছু কোশ্চেন আসছে। সো সেই কোশ্চেনগুলো একটু বলি। আপনাদের পরীক্ষা কোশ্চেন আসতে পারে ভাইয়া 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতি নিয়ে কথাবার্তা বলো। আপনি বলবেন ভাই আপনি শিখেছেন 2 হলে কি হবে, 8 হলে 10, 16 এগুলো শিখেছেন, 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে কিছু শেখার নাই। কিন্তু পরীক্ষা খতে আসছে 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতি কাকে বলে। পরীক্ষা খতে আসছে 2 ভিত্তিক সংখ্যা পদ্ধতি নিয়ে, 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি নিয়ে কথা বলো। তখন তো সকালের মাথায় হাত, এই বাইরে এগুলো কিচ্ছু পড়ে নাই, সব তো বাইরে থেকে আসছে, আসলে বাইরে থেকে না। এই ছকটার দিকে তাকালে কিন্তু সব চলে আসবে। ঠিক আছে, সো এইখান থেকে হচ্ছে একটা নোট আকারে লিখে দিই। নোট খুবই ইম্পর্টেন্ট একটা নোট, সেটার একটু লিখি। কোনো সংখ্যা পদ্ধতির বেস n হলে, কোনো সংখ্যা পদ্ধতির বেস n হলে
মৌলিক চিহ্ন হবে কি হবে ভাইয়া? মৌলিক চিহ্ন হবে, একটু করে লিখি, 0 থেকে n-1। এখন কোশ্চেন হচ্ছে ভাইয়া এই জিনিসটা আবার কি 0 থেকে n-1 হবে মৌলিক চিহ্ন? ভাইয়া এটা কেমনে আসলো নাকি? আচ্ছা একটু করে খেয়াল করি, দেখেন আমার বেস যখন 2, সংখ্যা শেষ হয়েছে কোথায়? 1-এ। 8 হইলে শেষ হয়েছে কোথায়? 7-এ। 10 হইলে শেষ হয়েছে কোথায়? 9-এ। 16 বললে শেষ হচ্ছে কোথায়? 15-তে। বেস যা শেষ হচ্ছে তার আগে। তাহলে বেস যদি n হয় শেষ হবে কোথায়? n থেকে এক ঘর আগে, তাহলে n-1। আর শুরু দেখেন সবগুলা 0 0 0 0, সবাই শুরু হয়েছে কই থেকে? 0 থেকে। তাহলে এই 0 থেকে শুরু করে n- কত পর্যন্ত? 1 পর্যন্ত। তাহলে এখন যদি আপনাকে আমি কোশ্চেন করি, এইখান থেকে যদি আমি আপনাকে এখন কোশ্চেন করি, যদি বলি ভাইয়া 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতি নিয়ে তুমি কথাবার্তা বলো, পারবা না? বলো 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে কি কি জিনিস তুমি ইউজ করবা, একটু কমেন্ট সেকশনে জানাও। 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতির মৌলিক চিহ্নগুলো কি কি হবে, একটু কমেন্ট সেকশনে জানাও। 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতির মৌলিক চিহ্নগুলো কি কি? আমরা কিন্তু আমাদের এখন মেইন পার্টে আসছি, ঠিক আছে? একদম মেইন পার্ট। 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতির যে মৌলিক চিহ্ন আছে সেটা কি আসলে? এই তো প্রভা লিখছে 0 থেকে 4 পর্যন্ত। এই তো, তাহলে ভিত্তি যেহেতু 5 থেকে কমলে হবে কত? 4। তাহলে শুরু হবে কই থেকে? 0, 0 পর দিব কি? 1, 1 এর পর দিব 2, 2 এর পর 3, 3 এর পর কত? 4। আর যদি একটা এক্সাম্পল দেখাতে বলে আপনাকে যদি একটা এক্সাম্পল দেখাতে বলে, সাপোজ আপনি দিলেন হচ্ছে এরকম দিলেন আর কি, সাপোজ দিলেন 3 2, আর যেহেতু বেস 5 তাহলে বেসটা কি করে দিবেন? জাস্ট নিচে মেনশন করে দিবেন, শেষ। তাহলে আশা করতে পারি আমরা সকলে এই জিনিসটা বুঝতে পারছি। তাহলে এখান থেকে চলেন, বুঝতে যেহেতু পারছেন, আরেকটা কোশ্চেন দিই, এই সাইডে একটা কোশ্চেন দিই ছোট করে। আমি আপনাকে বললাম ঠিক আছে, না এখানে নেই। দেখেন 2টা অপশন দিলাম, একটু কমেন্টে জানান, এই কোশ্চেনটা এবার কমেন্টে জানান। একটা সংখ্যা দিলাম, এই সংখ্যাটা ঠিক নাকি ঠিক না, এটা একটু কমেন্ট সেকশনে জানান দেখি। আমি যে সংখ্যাটা দিলাম এই সংখ্যাটা এখানে ঠিক আছে নাকি ঠিক নাই, কি লিখছি বলেন তো? ঠিক লিখলাম নাকি ঠিক লিখি নাই? ভুল। এই তো সকলে এখন সঠিক অ্যান্সার দিচ্ছে, সেটা হচ্ছে কি? ভুল লিখছেন ভাইয়া। কেন ভুল লিখছেন? এইখানে আসবো দেখবো। এই তো বেস হচ্ছে কত? 9। তাহলে বেস যেহেতু 9, তার মানে এদের মৌলিক চিহ্ন কি হবে ভাইয়া? মৌলিক চিহ্ন হবে 0 থেকে 8। তাহলে 0 থেকে 8 হবে কি তার মৌলিক চিহ্ন? কিন্তু এখানে তো আছে 9, এটা মৌলিক চিহ্ন মধ্যে পড়ে না, তাহলে এটা বাদ। তাহলে এটার আনসারটা কি হবে ভাইয়া? এটার আনসারটা হবে সঠিক নয়। শেষ। তাহলে আশা করি আমরা বুঝাইতে পারছি যে এই টপিকগুলো থেকে আসলে কি কি কোশ্চেন আসে। এবার আসি হচ্ছে আমাদের একটু বিস্তারিত কথাতে আসি। যেমন আপনাকে পরীক্ষা কোশ্চেন আসতে পারে বাইনারি সংখ্যা পদ্ধতিতে বা দ্বিমিক সংখ্যা পদ্ধতিতে কাকে বলে। তো অলরেডি আমরা বলে দিছি যেই সংখ্যা পদ্ধতিতে 0,1 দুইটি অঙ্ক ব্যবহার করা হয় এবং যার বেস বা ভিত্তি হচ্ছে 2, তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। তারপর হচ্ছে এটা আরেকটা কথা মনে রাখবা, সেটা হচ্ছে আমাদের যে বাইনারি সংখ্যা পদ্ধতিটা আমরা ইউজ করি সেটা হচ্ছে কম্পিউটারের সকল অভ্যন্তরীণ কাজ, কম্পিউটারের যত কাজ আছে সবগুলো 0 এবং 1 দ্বারাই হয়ে থাকে। কম্পিউটার কিন্তু 0 এবং 1 ছাড়া আর কাউকে চিনে না, হয় 0 নাহলে কাকে চিনে? 1কে চিনে, ঠিক আছে? আর এই জিনিসটাকে আমি একটু এখানে কয়টা জিনিস লিখে দিই, সেটা হচ্ছে এইটা বাইনারি ডিজিটকে আমরা সংক্ষেপে বলে থাকি হচ্ছে বিট। বাইনারি ডিজিটকে আমরা সংক্ষেপে কি বলে থাকি? বিট বলে থাকি, ঠিক আছে ভাইয়া? তারপর হচ্ছে আমরা আরেকটা জিনিস মনে রাখবো, সেটা হচ্ছে 1 বাইট
এক বাইট ইকুয়াল হচ্ছে 8 বিট। 8 বিটের মানে কি 1 বাইট, ঠিক আছে। আবার একটা মাঝে মধ্যে কোশ্চেন আসে, সেটা হচ্ছে এটা 1 নিবল। 1 নিবল মানে কত? 1 নিবল মানে বলতে পারি হচ্ছে আমরা 4 বিট, ঠিক আছে, 4 বিট বলতে পারি। অথবা আমরা বলতে পারি হচ্ছে 4 বিট মানে কি, আমরা বলতে পারি হাফ বাইট। তাহলে আমরা বলতে পারি অর্ধ বাইটকে কি বলতে পারি? 1 নিবল বলতে পারি। এমসিকিউতে আসে। ডান, ওকে। তারপর এখান থেকে এই এমসিকিউটা মনে রাখবো, তাহলেই হয়ে যাবে আমাদের। আর অক্টাল বা অষ্টমিক সংখ্যা পদ্ধতির দরকার নয়। আর দশমিক আমরা অলরেডি পড়ছি, দশমিক সংখ্যা পদ্ধতি। হেক্সাডেসিমাল একটু করে মনে রাখতে পারি, সেটা হচ্ছে আমাদের ওয়েব পেজে যে কালার কোড আছে না, আমরা যখন ওয়েব পেজ নিয়ে কথাবার্তা বলবো চতুর্থ অধ্যায়ে, তখন দেখবে কালার করা যায় কীভাবে ফন্ট। সেই ফন্ট কালার করার জন্য কিন্তু আমরা এই হেক্সাডেসিমাল ব্যবহার করে থাকি। এখানে একটা চার্ট দেখবো আর শেখাবো, সেখান থেকে এমসিকিউ আসে আর কি, ঠিক আছে। তো এটা গেল এটা। তাহলে আর এখানে উদাহরণ তো দিছি, তোমাদের মাঝে মধ্যে পরীক্ষায় কোশ্চেন আসতে পারে, খতে আসতে পারে, সিকিউ খতে। বলছিলাম না এই অধ্যায় এই টপিকটা থেকে সিকিউ খ, তো এরকম একটা সংখ্যা দিয়ে দিবে, বললো এরকম এই 5D সংখ্যাটি ব্যাখ্যা করো। কি কোশ্চেন দিবে? কোশ্চেনটা দিবে এটা 5D সংখ্যাটি কি করো ভাইয়া? সংখ্যাটি ব্যাখ্যা করো। তাহলে 5D সংখ্যাটি ব্যাখ্যা করতে বসে, তাহলে 5D সংখ্যাটি কি? আমি তুমি দেখো, আমি যত 4টা টাইপ শিখেছি, সেই 4টা টাইপে কোনটাতে শুধুমাত্র বর্ণ ছিল? শুধুমাত্র ওই হেক্সাডেসিমালে। তাহলে তুমি কি লিখবা? প্রথমে আগে হেক্সাডেসিমালের সংখ্যা লিখবা। আমরা জানি যেই সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 পর্যন্ত মোট 10টি অঙ্ক এবং এ থেকে পর্যন্ত 6টি বর্ণনা ব্যবহার করা হয়, এবং যার ভিত্তি 16 তাকে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি বলে। সংখ্যাটি পর্যবেক্ষণে দেখা যায় এখানে 5 এবং ডি রয়েছে, যা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির মৌলিক চিহ্ন। তাই আমরা বলতে পারি সংখ্যাটা হচ্ছে কি একটা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। শেষ। এই কথাটা লিখবা তোমরা 2-2, ঠিক আছে, এই কথা লিখবা 2-2, শেষ। তাহলে আমাদের এতটুকু আশা করি ডান। আমরা চলেন এমসিকিউ চলে আসি। এমসিকিউতে শেষ করে দেন হচ্ছে এখন তোমরা নিজেরা আনসার দিবা আমাকে, ঠিক আছে। একটু 1-2 দিয়ে দিই, তোমরা হচ্ছে নিজেরা একটু করে আনসার করো। 1 নাম্বার কোশ্চেন আনসার বলো। এটা হচ্ছে 1 নাম্বার কোশ্চেন। কোশ্চেন নাম্বার 1 বলেন, নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কোনটা? 2023 সালে আসছে রাজশাহী বোর্ড। নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কোনটা বলেন? বাইনারি ডিজিট থেকে বিট আসছে, ঠিক আছে। বাইনারির বাই বা বি নিতে পারেন, আর ডিজিটের শেষের আইটি, ঠিক আছে, ওই দুইটা মিলেই বিট আসছে। তাহলে একের আনসারও বলছে ডি। ওকে, নন পজিশনাল সংখ্যা পদ্ধতি আমরা জানি রোমান সংখ্যা পদ্ধতি ছিল এটার মধ্যে, তাহলে এইখানে আছে ডি, তাহলে ওকে ডান, ডি নাম্বারটাই আমি দিয়ে দিলাম, তোমরা যেহেতু বলতেছো। তারপর হচ্ছে 8 ভিত্তিক সংখ্যা পদ্ধতি হলো, দেখেন ভিত্তি কত বলছে? ভিত্তি হচ্ছে 8। তাহলে 8 যেহেতু ভিত্তি, 8 যেহেতু ভিত্তি, আচ্ছা এটা তো 8 লিখছে, 8ই বলবো আমরা। আবার এখানে এটা লিখছে ইংলিশে, এটা লিখছে ইয়াতে, ঠিক আছে, এটাতে একটু ঝামেলা হয়ে গেছে। এটা 8 ভিত্তি কি, ঠিক আছে, এটা হচ্ছে 8 চিন্তা করেন 8। ওকে, তাহলে 8 ভিত্তি হইলে সংখ্যা পদ্ধতিতে আমরা 0 থেকে 7 পর্যন্ত কি করব? ইউজ করব 0, 7। তার মানে আমাদের প্রথমটাই হচ্ছে কি ভাইয়া কারেক্ট আনসার। ডান, প্রথমটা দিয়ে দিলাম। 8 বিটে 1 ক্যারেক্টার, ঠিক আছে, 8 বিটে হচ্ছে 1 ক্যারেক্টার। এবার আছে এটা 3 নাম্বার এমসিকিউ। 3 to 1, 3 to 1 অক্টাল আছে, ইয়েস। ডেসিমেল আছে, ইয়েস। হেক্সাডেসিমেল আছে, ইয়েস। সবগুলাতে তাহলে কি হবে? ইয়েস হবে। ডান, আশা করি বুঝতে পারছি। দেখেন যশোর বোর্ড 2024 সাল, এগুলোই কিন্তু এখন শিখেছি, এগুলোই কিন্তু আসবে পরীক্ষায়, ঠিক আছে। তারপর আসি ভিত্তির উপর নির্ভর করে, ভিত্তি বা বেজের উপর নির্ভর করে সংখ্যা পদ্ধতি কত প্রকার? এটার উত্তর হচ্ছে 4 প্রকার। পজিশনাল যে সংখ্যা পদ্ধতি আছে না সেটা, ঠিক আছে, সেখানে একটু করে লিখে দিই। এটা হচ্ছে ভিত্তির উপর নির্ভর করে, এখানে লিখতে ভুলে গেছি আর কি ভাইয়া। এই যে প্রকারভেদটা, এটা কার উপর? এটা হচ্ছে বেজ বা ভিত্তি, বেজ বা ভিত্তি, বেজ বা ভিত্তির উপর নির্ভর করে সংখ্যা পদ্ধতি। এই হচ্ছে কয় প্রকার? 4 প্রকার। ওকে, বাইনারি, অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমেল। তাহলে এটা তো দেখে ফেললাম। তারপরে কোশ্চেন দেখেন, এত সংখ্যায় কয়টি বিট আছে? বিট মানে বাইনারি ডিজিট। কয়টা বাইনারি ডিজিট আছে দেখেন তো?
1 2 3 4 চারটা বাইনারি ডিজিট, তাহলে আনসার হচ্ছে কত 4। শেষ। 2019 সালে আসা কোশ্চেনটা এটা। তারপরে কোশ্চেনটা বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি কত? 16 সালে আসছে। বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি বাই মানে 2, ঠিক আছে, বাইনারি দ্বিমিক। তারপর হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি কত? যশোর, দিনাজপুর দুইটা বোর্ডে আসছে 2016 সালে। অক্টাল মানে অষ্টমিক, ভিত্তি হচ্ছে কত 8। তারপরটাতে যদি আসি অক্টাল সংখ্যা পদ্ধতি বেস, এই সেই আগের কোশ্চেনটাই, এটা হচ্ছে 8। তারপরটা যদি আসি ডেসিমাল সংখ্যা পদ্ধতির ভিত্তি, ভাই রে ভাই যশোর বোর্ড 2016-তে কি যে সহজ কোশ্চেন করছে দেখছেন, এখান থেকে অনেকগুলো কোশ্চেন দিয়ে দিচ্ছে BAD.HC। তাহলে এই যে বর্ণ শুধুমাত্র কই পাই? হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে পাই, তাহলে আনসার হচ্ছে কি হেক্সাডেসিমাল। তারপর জিনিস 246 246 সংখ্যাটি কি ডেসিমেলে আছে? ইয়েস। হেক্সাডেসিমেলে আছে? ইয়েস। অক্টাল আছে? সব আছে, তাহলে এটা আনসার সব। এত সংখ্যাটা বের করতে বসে, এটা আনসারও সব হবে, দেখেই বুঝতে পারতেছি। লাস্ট আসলে আর নাই। তো আমরা আসবো এবার হচ্ছে আমাদের মেইন টপিক। একটু আমাকে কমেন্ট সেকশন আপনারা জানান যে ভাই টাইপ 1 আর টাইপ 2টা আপনাদের ক্লিয়ার হয়েছে কিনা। টাইপ 1 এবং টাইপ 2 যেই দুইটা টাইপ আপনাদের দেখালাম, এই দুইটা টাইপ ক্লিয়ার হলো কিনা সেইটা সবার আগে একটু কমেন্ট সেকশনে জানান। আচ্ছা, আপনারা হচ্ছে এইটা একটা তো জানাবেন, আরেকটা জিনিস জানাবেন, আপনারা কি এই ক্লাসটা কি কেউ নোট করতেছেন? আপনাদের কি নোট আছে কি না সেটা একটু জানাবেন তো আমাকে, দেখি আপনারা কে নোট করতেছেন ক্লাসটা যদি এখনও যারা আগে নোট করেন নাই তাদেরকে আমি বলবো এই পাঠটুকু অবশ্যই নোটটা করবেন, ঠিক আছে? কারণ এই পাঠ নোট না করলে হবে না। এই পাঠটা সংখ্যা পদ্ধতির রূপান্তর, আমি এতটুকু গ্যারান্টি দিতে পারি, আপনাদের পরীক্ষায় যে সিকিউ কোশ্চেন বা এমসিকিউ কোশ্চেন বলেন, এমসিকিউতে তো মাস্ট আসবেই, সাথে আপনাদের যে সিকিউ কোশ্চেনগুলো আছে গ অথবা ঘ, তার 90% কোশ্চেন এই টপিকটা থেকে আসবে, সংখ্যা পদ্ধতির রূপান্তর, ঠিক আছে? সো সেখান থেকে কিন্তু আসবে। আর এগুলো হচ্ছে আপনাদের কি থাকবে, নোটগুলো অবশ্যই আমাদের যে এসিপি যে প্রাইভেট গ্রুপ মানে পাবলিক যে গ্রুপটা রয়েছে সেই গ্রুপে হচ্ছে কি করবেন, আপলোড করে দিবেন। আর অবশ্যই কি জানাবেন যে আজকের ক্লাসটা আপনাদের কেমন লেগেছে, ওকে? হ্যাঁ, বাট এই টাইপটাতে কীভাবে নোট করতে হবে সেটা একটু করে বলে দিব। দেখেন, এটা একটু করে করার চেষ্টা করবেন, তা দেখবেন এটার সাথে সাথে হয়ে যাবে। এবার আসে আমাদের প্রধান জিনিস, বিভিন্ন সংখ্যা পদ্ধতির রূপান্তর। আমি সংখ্যা পদ্ধতির রূপান্তর জিনিসটা আপনাদের বইয়ের সাথে মিল রেখে পড়াবো না, আসলে আমি একটু অন্য নিয়মে আপনাদের কী করবো জিনিসগুলো শেখাবো। আর আমি এমনভাবে সেট করছি, দেখেন আমি একটা রুল শেখাবো, সেই রুলটার আন্ডারে আমাদের বোর্ড পরীক্ষা কোন বোর্ডে কোশ্চেন আসছে সেটা সব এখানে কী করবো আমি লিখে দিব, ঠিক আছে? প্রথমে কি থাকবে, রুলটা থাকবে, দেন সেই রুলটা কোন বোর্ডে কোন টাইপের কোশ্চেন আছে সেটা সব এখানে আমি কি করব লিখে দিব, যাতে আপনারা বুঝতে পারেন যে আসলে আমাদের এই রুলগুলো জানা দরকার আছে কিনা। আর আমি প্রথমে আগে একদম ছোট রুলগুলোতে যাব, মানে যেগুলো শুধুমাত্র এমসিকিউর জন্যই ইম্পর্টেন্ট, দেন আস্তে আস্তে আমি দেখবেন কোথায় সিকিউতে চলে গেছি, ওকে? আচ্ছা, এবার আসি তাহলে এই জিনিসটা, রুল 1। তো রুল 1টায় মেনলি বেসিক্যালি দেখা যায় মোটামুটি সময় আমাদের এমসিকিউতে বেশি আসে, আর সিকিউতে আসলে আরও অনেক কিছু এক্সট্রা মিলাই আসবে, ঠিক আছে? সিকিউতে আসলে কি করতে হবে, সিকিউতে আসলে আরও 2-3টা জিনিস মিলাই দিবে। যেমন দেখেন এই ময়মনসিংহ বোর্ড 23 সালের কোশ্চেন আর এই ময়মনসিংহ বোর্ড 2023 সালের কোশ্চেন, রুল 1 রুল 2 দুইটা একই কোশ্চেন আসছে, ঠিক আছে? রুল 1টা মেনলি কিসের জন্য বানানো, মেনলি এটা এমসিকিউর জন্য বানানো, আর যদি আসেও তখন ওভাবে আসবে আর কি। আসি প্রথমে, তো প্রথমে আমাদের বলছে অক্টাল টু বাইনারি, ঠিক আছে? এমসিকিউর সাথে সিকিউটা লিখে দিই, আবার অনেকে ভুলে যাবে। এবার আসি অক্টাল টু বাইনারি। অক্টালের বেস হচ্ছে 8, বাইনারি বেস হচ্ছে 2। তাহলে দেখেন 2-এর উপর পাওয়ার কত দিলে 8 হয়, অর্থাৎ 2-এর মাথায় কত দিলে 8 হয়, সকলে বলবে 3, 2 কিউব মানে 8, ঠিক আছে? আমরা তো জানি কত, 2 কিউব মানে কত 8। তাহলে যেহেতু বলছি 2-এর উপর পাওয়ার 3 দিতে হবে, তাহলে আমি এখানে একটা কোড লিখবো, কয় বিটের, 3 বিটের কোড লিখবো। কত বিটের কোড লিখবো, 3 বিটের একটা কোড লিখবো। কোডটা শুরু করব 1 থেকে, কি বললাম ভাইয়া, কোডটা শুরু করব 1 থেকে, তারপরে দ্বিগুণ করতে থাকবো। 1-কে 2 গুণ করলে কত হবে 2, 2-এর দ্বিগুণ কত 4, শেষ।
আর কোনো কাজ নাই। তাহলে কি বললাম ভাইয়া একটু করে মনে করেন তো। প্রথমে বললাম 1 লিখবো, 1-এর দ্বিগুণ হচ্ছে 2, 2 দ্বিগুণ হচ্ছে কত 4, শেষ। এবার সে আমাদের মাদ্রাসা বলছি, শুধু মাদ্রাসা চলে আসে, ময়মনসিংহ বোর্ড 2023 সাল বলছে 1 2 3 একটা অক্টাল নাম্বার, এটাকে বাইনারিতে নিতে হবে। খুব সুন্দর কথা। তাহলে কিভাবে করব সেটা একটু করে এবার বলি, চলেন। তো সবার আগে হচ্ছে বলছিলাম কি করতে হবে, আমাদের একটা কোড লিখতে হবে। কোডটা কি? কোডটা হচ্ছে এটা, এই হচ্ছে সেই কোড, এই হচ্ছে সেই কোড। প্রথমে কি বলছিলাম, প্রথমে কে থাকবে 1, তারপরে কি হবে 1-এর দ্বিগুণ কত 2, তারপরে কি হবে 2-এর দ্বিগুণ কত 4, তাহলে 1 2-এর দ্বিগুণ 2, 2-এর দ্বিগুণ কত 4, ডান। এবার প্রথমে আসি, সাপোজ 1 কিভাবে পাবো বলেন তো? এখানে কোন কোন সংখ্যা যোগ করলে 1 পাওয়া যায়? আপনি তখন বলবেন, সুন্দর করে বলে দিবেন, বলবেন ভাইয়া এখানে কিছুই যোগ করতে হবে না, শুধু 1 যোগ করলে তো 1 ডিরেক্ট পাই। তাহলে যেটা যেটা যোগ করব বলে কি বললাম, যেটা যেটা যোগ সেটাতে নিচে কি দিব 1 দিব। তাহলে আমি বলছি শুধু 1টা নিলেই তো হচ্ছে, তাহলে যেটা যেটা নিতে হবে তার নিচে কি দিয়ে দিব 1, বাকি যদি কোনো ঘর খালি থাকে সেই খালি ঘরগুলোতে কি দিব 0। না বুঝতে সমস্যা নাই, আমি কিছুক্ষণ পর আবার বলতেছি। দেখেন তারপর বলছে 2 কিভাবে পাবো? সকলে বলবে ভাই 2 তো ডিরেক্ট আছে, তাহলে যেটা লাগবে যেটা যেটা আমি নিচ্ছি তাদের নিচে 1, তাহলে 2 নিয়ে নিচ্ছি, তাহলে 2-এর নিচে খালি 1, বাকি ঘর খালি, সেই খালি ঘরে কি দিব 0। তারপর বলছে কত 3 কিভাবে পাবো? তখন সকলে বলবে 2 আর 1 যোগ করলে কত পাই 3, 2 আর 1 যোগ করলে কি হবে 3, তাহলে যেগুলো যেগুলো যোগ তার নিচে কি বলছি 1, তাহলে 2 এবং 1 এই দুটার নিচে কি 1, 2 আর 1 কত 3, একটা ঘর খালি, এই একটা ঘরে কত 0। তাহলে আমাদের হয়ে গেছে এই 1 2 3, এইটার মানে এটা হচ্ছে এটা কত 1 মানে হচ্ছে কত 0 0 1, 2 মানে কত 0 1 0, আর 3 মানে কত 0 1 1, আর এই জিনিসটাকে এখানে জাস্ট 2 দিব, দিয়ে এখানে আনসার লিখে দেবো, ডান, শেষ। তাহলে কি বললাম, প্রথমে 2-এর উপর যদি 3 পাওয়ার দিই তাহলে কি হয় 8 হয়। তাহলে একটা 3 বিটের কোড শুরু হবে কই থেকে 1-এর দ্বিগুণ কত 2, 2-এর দ্বিগুণ কত 4। তাহলে আমি আসছি লাস্ট থেকে আসি, 3 কীভাবে পাবো? তখন বলবে 2 আর 1 যোগ করলে আসবে 3, যেগুলো যেগুলো যোগ করবো তাদের নিচে কি দিব 1, বাকি ঘরগুলোতে 0, শেষ, আর কিছু না। এবার আসি হচ্ছে আমাদের নেক্সট রুল, এইটাতে, এটা দেখলে আর একটু ক্লিয়ার হবে আপনাদের, ঠিক আছে? এটা একটু করে দেখেন। তাহলে এইটা যদি দেখতে চাই, তাহলে আমি এখানে লিখে দিচ্ছি নতুন কোশ্চেনটা, এখানে করে ফেলি, ওকে? আচ্ছা, তার প্রথমে দেখেন কি আছে 6 কীভাবে পাবো বলেন তো? 6 কীভাবে লিখবো? এই 3 বিটের কোড লিখে রাখছি, 6 কীভাবে পাবো? তখন আপনি বলবেন ভাই 4 আর 2 যোগ করলে কত হবে 6, তো যেগুলো যেগুলো যোগ তাদের নিচে 1, বাকি ঘর খালিতে 0, ডান। তারপর বলছে 4 কীভাবে পাবো? আপনি বলবেন ভাই 4 তো একদম ডিরেক্ট আছে, 4-এর নিচে দিব 1, বাকি ঘর খালি, খালি ঘরে কত 0, ওকে। 7 কীভাবে পাবো? আপনি বলবেন ভাই 4-এর সাথে 2 যোগ করলে 6, 6 রেখে কত 7, তা 4 আর 2 6, 6 রেখে কত 7, আর 3 তো অলরেডি মান আমি বের করে রাখছি, ঠিক আছে? তাহলে আমরা এখন যদি মানটা বসাই, তাহলে মানটা বসাই প্রথমে 6-এর মান কোনটা 1 1 0, 4 মানে কি 1 0 0, দশমিক এখানে আছে, এখানেও দিবেন দশমিক। 7 মানে কত 3টা 1, তাহলে 1 1 1, 3 মানে কোনটা এইটা 0 1 1, এই হইতেছে আমাদের জিনিস। এখানে দিব 2, দেন দিব আনসার। দেখেন বুঝতে পারলেন কিনা, একটু কমেন্ট সেকশনে জানান যে বুঝতে পারলেন কিনা। তাহলে যার যার নিচে মানে যেটা যেটা যোগ করতেছি তার নিচে কি দিয়ে দিব 1 দিয়ে দিব, তাহলে এই যে আমাদের কাজটা শেষ। যেটা যেটা যোগ তার নিচে 1, সরি। আচ্ছা, একটু আপনারা কমেন্ট সেকশনে জানান যে বুঝতে পারলেন কিনা। আশা করি ক্লিয়ার। তাহলে চলেন আমরা নেক্সট জিনিস শুরু করি। নেক্সট রুল 2। তো রুল 2-এ আমরা কিছু জিনিস একটু করে লিখে রাখি। সবার আগে কিছু জিনিস আমাদের কি করতে হবে, মাথায় থাকতে হবে। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে কত 16,
যাকে কি করব বাইনারিতে নিব। ঠিক সেম নিয়মটাই আমি এখানে ফলো করব, বাট এখানে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে। সেই জিনিসটা কি? সেই জিনিসটা হচ্ছে এটা, যদি আমাদের এ থাকে কোথাও, আমি এর জায়গায় দিব 10, বি থাকলে হিসাব করব কত 11, সি থাকলে হচ্ছে কত 12, ডি থাকলে হচ্ছে কত 13, ই থাকলে হচ্ছে কত 14, আর এফ থাকলে কত ভাইয়া? এফ থাকলে হচ্ছে 15। এই জিনিসটা একটু করে মনে রাখবো, ঠিক আছে? এই জিনিসটা হচ্ছে আমরা কি করব, একটু করে মনে রাখবো। আচ্ছা, একজন বলছে এক্সাম হবে কি এই টপিকে? আচ্ছা, এক্সাম হলে আমরা হচ্ছে আমাদের পেজে বা গ্রুপে জানাই দিব, ঠিক আছে? কোনো টেনশন নাই, আমরা পেজ এবং গ্রুপে জানিয়ে দিব। ওকে, তো আসি এবার। আগেরটাতে কি ছিল? 8কে 2-এ নিয়ে গেছি, এবার দেখেন 16কে 2-এ নিতে হবে। তাহলে বলেন তো 2-এর উপর কত পাওয়ার দিলে 16 হয়? তখন সকলেই বলবে ভাইয়া 2 টু দি পাওয়ার 4 মানে তো 16। তাহলে এখন আমরা একটা কোড লিখবো, কিন্তু কত বিটের? 4 বিটের। আগে ছিল 3 বিট, এবার লিখবো কয় বিট? 4 বিটের একটা কোড, ঠিক আছে? তো 4 বিটের কোডটা কি ভাইয়া চেঞ্জ হবে? না ভাই, কোনো চেঞ্জ নেই, জাস্ট খালি প্রথমে আগে 1 দিয়ে শুরু করব। প্রথমে কাকে দিয়ে শুরু করব? 1। তারপরে কি করব? দ্বিগুণ। দ্বিগুণ করতে থাকবো। তারপরে কি করতে থাকবো? দ্বিগুণ। 1 এর দ্বিগুণ কত? 1 এর দ্বিগুণ 2। 2 এর দ্বিগুণ কত? 2 এর দ্বিগুণ 4। 4 এর দ্বিগুণ কত? 4 দ্বিগুণ 8। শেষ, 4 বিটের কোড হয়ে গেছে। তাহলে কি বললাম? প্রথমে আগে 1 লিখবো, তারপর কি করতে থাকবো? দ্বিগুণ। 1 এর দ্বিগুণ কত? 2। 2 এর দ্বিগুণ কত? 4। 4 দ্বিগুণ কত? 8। শেষ, আর কিছু না। ওকে, ডান। তাহলে আবার আগের মতো কাজ বসে 5 6কে কি করতে হবে? বাইনারিতে নিতে হবে। তাহলে 5 6কে বাইনারিতে নিতে বসে, তাহলে আশা করি এগুলো একদম আমাদের জন্য এখন পানি ভাত। তো সবার আগে আমাদের কি করতে হবে? একটা 4 বিটের এটা কি করতে হবে? একটা কোড লিখতে হবে। এই হচ্ছে সেই 4 বিটের জন্য একটা কোড লিখবো। তাহলে প্রথমে শুরু হবে কই থেকে? 1। 1 এর দ্বিগুণ কত? 2। 2 এর দ্বিগুণ কত? 4। 4 দ্বিগুণ কত? 8। এবার আসি 5। 5 আনতে হবে। বলো কি কি যোগ করলে 5 পাই? কি কি যোগ করলে 5 হয়? সকলেই বলবে ভাইয়া 4 আর 1 যোগ করলে হচ্ছে 5। বাকি ঘর খালি। খালি ঘরে কি করব? খালি ঘরে বড় দুইটা কি করব? আন্ডা। 6 ভাই, 6 কিভাবে পাই? আমরা জানি 4 আর 2 6। বাকি ঘর খালি। খালি ঘরে কি? খালি ঘরে বড় বড় কি? আন্ডা। বেটান শেষ। 5 মানে কি? 5 মানে হচ্ছে এটা 0 1 0 1। 6 মানে কি? 0 1 1 0। শেষ। এই অঙ্কটা করবেন 1.5। এই অঙ্কটা করবেন 1.5। 1.5 আর 1.5 3। ময়মনসিংহ বোর্ড 2023 সালে এই কোশ্চেনটা আসছে, ঠিক আছে? এবার আসি নেক্সট কোশ্চেন। 5D.2C। 5 5 মানে কি ভাইয়া বলেন তো? 5 কোনটা কোনটা যোগ করলে 5 হবে বলেন? কোনটা কোনটা? এই 4 আর 1 যোগ করলে তো 5 অলরেডি আছে, আমি আর করলাম না। ডি বলে আল্লাহ, ডি মানে কি? মাথায় আসা ভেঙে পড়লো, আরে ডি মানে কি? দেখেন আমি আগেই বলে দিছি। এই জন্য ডি মানে কত ভাইয়া? ডি মানে হচ্ছে 13। তাহলে 13 আনতে হবে। তাহলে 13 কিভাবে পাই? আপনি বলুন ভাইয়া 8 8 4 12, 12 রেখে 13। একটা ঘর খালি। খালি ঘরে কি দিতে হবে? টান্ডা। শেষ। 2 2 এর নিচে একটা দিব, বাকি খালি ঘর। খালি ঘরে কি থাকবে? একটা আন্ডা। সি 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 এর মানটা কত ভাইয়া? 12। সি এর মান কত আছে এখানে? 12। তাহলে সি এর মান যদি 12 হয়, তাহলে 12 কিভাবে পাই? 8 আর 4 কত? 12। দুইটা ঘর খালি, সেই খালি ঘরে কি করতে হবে? আন্ডা দিয়ে দিতে হবে। তাহলে এবার আসি মানগুলো লিখি। তাহলে 5 মানে আমরা জানি কত? 0 1 0 1। ডি মানে কি? ডি মানে আমরা এখান থেকে লিখছি দশমিক আছে, দিলাম দশমিক। আজান হতে হতে তোমাদের মাথায় যদি কোনো কোশ্চেন থাকে তাহলে সেটা জানাও। আর এই টাইপ 2টা ক্লিয়ার হলো কিনা, মানে রুল 2টা ক্লিয়ার হলো কিনা, সেটা একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও। দেন হচ্ছে আমরা শুরু করতেছি আমাদের ক্লাসটা আবার। আজানটা শেষ হোক।
লাবিবা তানজিমের আসলে কোশ্চেনটা বুঝি নাই, বাম দিকে মানে কি? আচ্ছা, এটা হচ্ছে একটা নিয়ম, ঠিক আছে? এটা হচ্ছে একটা নিয়ম, এই নিয়মটা হচ্ছে আমাদের ফলো করতে হয়। ওকে, এবার আসছে হচ্ছে আমাদের নেক্সট অঙ্কে। এটাই হচ্ছে নিয়ম, প্রথমে আগে 1, 1 এর পর 2, 2 এর পর 4, 4 এর পর 8। ওকে, এদিক থেকে আসে। এবার সেই নেক্সট কোশ্চেন হচ্ছে এটা, যেটা হচ্ছে সিলেট বোর্ড 2023 সালে আসছে এই কোশ্চেনটা, বাইনারি টু অক্টাল। এবার ঠিক উল্টা রিভার্সটা করবো, ঠিক আছে? দেখেন রুল 1 রুল 2 কিন্তু সেম, এখন আমরা এমনভাবে শিখবো রুল 2 রুল 3 আর রুল 4কে কী করবো, সেম বানিয়ে দিব, ঠিক আছে? চলেন তাহলে বাইনারি টু অক্টাল। তাহলে বাইনারি টু অক্টালে করার জন্য আমরা কয়টা স্টেপ ফলো করতে হবে? 2টা স্টেপ ফলো করতে হবে। তো প্রথম স্টেপটা হচ্ছে এরকম, আমার এইখানে একটা দশমিক বিন্দু থাকতে পারে, কি থাকতে পারে? একটা দশমিক বিন্দু থাকতে পারে। দশমিক বিন্দু যদি থাকে, 2 এর উপর কত পাওয়ার দিলে যেন হচ্ছে 8 ছিল, 3 না? তাহলে আমি এখানে কি করব, 3 ঘর যাব এইদিকে, দশমিকের এই দিকেও কয় ঘর যাব? 3 ঘরে যাব। যে এখানে আমি লিখে দিলাম হচ্ছে এটা 3 বিট করে দাগ। কত বিট করে দাগ দিব? 3 বিট করে দাগ দিব, যেটা আমি বলছি 2 এর উপর পাওয়ার 3 দিলে হয়ে যায়। আর 2 নাম্বার কাজটা কি? 2 নাম্বার কাজটা হচ্ছে আমাদের এখানে একটু করে মনে রাখেন, 2 নাম্বার কাজটা হচ্ছে আমাদের এই 3 বিটের কোডটা লিখতে হবে। আবার প্রথমে কি হবে, 1, 1 এর দ্বিগুণ কত? 2, 2 এর দ্বিগুণ কত? 4, এই কোডে বসাবো। এই হচ্ছে আমাদের নেক্সট কাজ, এতটুকু, ঠিক আছে? এই 2টা কাজ, একটা হচ্ছে 3 বিট করে দাগ দিব, আর একটা হচ্ছে কি করব, এত করে বসিয়ে দিব। তো এখানে কথা আছে, দশমিক যদি থাকে তাহলে আপনি কাউন্টটা করবেন এই দিক থেকে, এই 1, 2, 3, আর দশমিকের পরে গেলে মানে ভগ্নাংশ পার্টে কাউন্ট করবেন এরকম 1, 2, 3। এদিক হচ্ছে এদিক থেকে কাউন্ট, আর এদিকে হচ্ছে এদিক থেকে কাউন্ট হবে। ওকে, আচ্ছা, তা আমরা আসি এই অঙ্কটাতে। তাহলে এই অঙ্কটাতে সবার আগে কী করতে হবে, আমাদের কাউন্ট করতে হবে, যেটা সিলেট বোর্ড 2023 সালে আসছে। তো চলেন আমরা একটু করে করি। তাহলে এটা একটা পূর্ণ সংখ্যা, তা পূর্ণ সংখ্যা বলছিলাম কাউন্ট এদিক থেকে এদিকে আসবে, দেখেন রেখা চিহ্নতে এদিকে দিছে, তাহলে ওকে না। তাহলে 1, 2, 3, তাহলে এই 3টা মিলে একটা গ্রুপ, আলটিমেটলি একটা গ্রুপ বলে, এটা একটা কি বলে, একটা বলে গ্রুপ, ঠিক আছে? তারপর আবার সেম 1, 2, 3, এই আর একটা গ্রুপ, বা ও অনেক সুন্দর 2টা গ্রুপ কি করে ফেলছে, মেনে ফেলছে। তাহলে ও একটা গ্রুপ, ওই একটা গ্রুপ, তাহলে গ্রুপটাকে 3 বিট করে দাগ দিয়ে দিচ্ছি সবাইকে। এবার কাজ কি করতে হবে, এই কোডটাতে বসাইতে হবে। তাহলে এই কোডটা তো সবার আগে আমাদের কি করতে হবে ভাইয়া, এইখানে পাশে লিখতে হবে, এই পাশে লিখতে হবে। তাহলে লিখে ফেলি। তাহলে কোডটা কত বিটের ছিল? 3 বিটের একটা কোড ছিল। কত বিটের? 3 বিটের। শুরু হবে কোথা থেকে? 1, 1 এর দ্বিগুণ কত? 2, 2 এর দ্বিগুণ কত? 4। এই কোডে এবার কি করতে হবে, সংখ্যাগুলোকে বসাই দিতে হবে। তাহলে বসাই। তাহলে এই প্রথম সংখ্যা কত? প্রথম গ্রুপটা 101, 101। দ্বিতীয় গ্রুপটা 010, 010। তাহলে এটার মান কি? 4 এর নিচে 1, 1 এর নিচে 1। তাহলে আমি বলছিলাম কিছুক্ষণ আগে কার কার নিচে 1 দিছিলাম, সেগুলো কি করছি, যোগ। 4 আর 1 যোগ করবো, তাহলে কত হবে? 5। যার যার নিচে 1 সেটা যোগ, তাহলে 4 আর 1 যোগ করলে কত? 5। তাহলে এই এতটুকু যে আছে, এতটুকুর মানটা হইতেছে আমাদের
5। আর এইখানে কার নিচে 1 2 নাম্বারটাতে শুধুমাত্র 2 এর নিচে, তাহলে এইটার মানটা কত ভাইয়া 2। এই জিনিসটা এখন আমাদের 8 দিলেই আনসার ডান। দেখেন তো বুঝছেন কিনা কিভাবে দাগ অঙ্কিত করব? দাগটা দেওয়াই ইম্পর্টেন্ট। এখানে আমাদের যে দাগ দেওয়ার যে প্রসেসটা আছে সেইটা ইম্পর্টেন্ট, সেইটা যারা ধরতে পারবে তাদের জন্য এই জিনিসগুলো একদম পানি। তো প্রথমটা গেল, সিলেট বোর্ডে আসছে এটা। তাহলে এখন আমরা অন্য একটু কিছু বড় টাইপের কিছু দেখি, যেমন হচ্ছে এইটা, এই অঙ্কটা একটু করে দেখি, এই অঙ্কটা একটু করে দেখি। দেখেন আমরা বলছি দশমিক আছে, হ্যাঁ আছে, দশমিক থাকলে তার আগের অঙ্কগুলোতে কাউন্ট 1 2 3, তাহলে এই 3 জন মিলে একটা গ্রুপ করে ফেলবে। হ্যাঁ করলো, কিন্তু ও তো একজন, ও তার 2 জন হইতে পারতেছে না। তাহলে কি করতে, আমি বলছি আমার রুলে বলে দিচ্ছি 3 বিট করে লাগবেই, মানে 3 জন করে তোমার লাগবেই। কিন্তু এখানে কেউ 3 জন হইতে পারছে না, পারে নাই। তাহলে কি করতে হবে, তাকে 3 জন দিতে হবে। দেওয়ার উপায়টা কি দেখো, তুমি যদি একটু করে খেয়াল করো ভাইয়া, আমি প্রথমে দিলাম 1, মানে কি একটিয়া, তারপরে দিলাম 0 1, মানে কত ভাই তাও 1, তারপরে দিলাম 0 0 1, তার মানে কত বলে ভাই তাও 1। তাহলে এই যে সামনে যে আন্ডাগুলা দিলাম, সামনে যে এতগুলো আন্ডা দিলাম, এই আন্ডার কি কোনো মূল্য আছে? নাই। এই সবগুলা কিন্তু কি করতেছে, সেম মানি রিপ্রেজেন্ট করতেছে। তাহলে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে সামনে তুমি যত ইচ্ছা তত তোমার মন মতো কি করতে পারো, আন্ডা দিতে পারো। কি দিতে পারো? আন্ডা দিতে পারো। তাহলে আমার এখানে একটা সংখ্যা আছে, লাগবে কয় বিট? 3 বিট। তাহলে আন্ডা দিব কয়টা? 2টা। তাহলে এই সামনে 2টা আন্ডা দিই, এই একটা আন্ডা, এই একটা আন্ডা, বড় দেখে 2টা আন্ডা দিলাম। তারপর এখানে 1 আছে, সেই 1টাকে কি করব ভাইয়া, 1টাকে শাই করে নামাই দিব, ওকে দিলাম। তারপর এখানে আরেকটা গ্রুপ আছে 0 1 1, এই গ্রুপটারে নামাই দিলাম। এবার দশমিক আছে, হ্যাঁ শাই করে দিলাম দশমিক। এবার দেখি এখানে 1 1 1 1 বলে ভাই 2 বিট, 3 বিট করতে হবে। তাহলে এই পূর্ণাংশের ক্ষেত্রে তো সেম, কিন্তু তুমি যদি দশমিকে আসো, দশমিকে সাপোজ এটা কি বলবা ভাইয়া 0.5, বললাম ভাইয়া এইটা কি, তুমি বললা ভাই আমি এরকম দিব, এরকম দিব। আরেকজন বলবা ভাই আমি এরকম দিব 0 0 5। এই তিনটা কি সেম? না, এই যে তিনটা আছে এই তিনটা একই না। অর্থাৎ পূর্ণ সংখ্যার ক্ষেত্রে তুমি যে রুলটা ফলো করছো, সামনে আন্ডা দিয়ে দিছো, ভগ্নাংশের ক্ষেত্রে এরকম সামনে যদি আন্ডা দাও তাহলে মানটা আস্তে আস্তে ছোট হতে থাকছে। এটা কিন্তু ছিল 50, 3.50, 3.05, 3.005। ও বাপরে বাপ, এগুলো আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। তাহলে মানের চেঞ্জ হয়ে যাচ্ছে, আমরা তো মানের চেঞ্জ করা যাবে না। তাহলে কি করা যায়, তাহলে আমরা চাইলে এই রকম কাজ করতে পারি। এটা যেমন 0.5, এটাও তেমনি 0.5ই, এটাও তেমনি কি ভাইয়া 0.5। তাহলে এই যে জিনিস, এই জিনিসগুলা কি ভাইয়া, এই জিনিসগুলাই সেম বা একই। তাহলে আমরা এখন কি করব, আমরা ভগ্নাংশের ক্ষেত্রে কি করব, পরে শূন্য দিব। তাহলে আমাদের অলরেডি 2টা 1 ছিল, আগে এই 2 বান্দাকে লিখে ফেলতে হবে, লিখে ফেললাম। তারপরে কি দিতে পারি, পরে একটা বড় দেখে একটা আন্ডা দিতে পারি 3 বিট। তাহলে এই সবগুলাই এখন 3 বিটের কি হয়ে গেছে, গ্রুপ হয়ে গিয়েছে। তাহলে সবাই যেহেতু 3 বিটের একটা গ্রুপ হয়ে গিয়েছে, তাহলে এবার গ্রুপটাকে কি করতে হবে, শাই করে বসাই দিতে হবে। কই বসাবো, এই গ্রুপটার মাঝে এবার কি করে দিব, এই জিনিসটাকে বসিয়ে দিব। তাহলে প্রথমে কি 1, 1 এর দ্বিগুণ কত 2, 2 এর দ্বিগুণ কত 4। তাহলে প্রথমে কি করতে হবে, এই পুরা বান্দাকে কি করতে হবে, বসাই দিতে হবে। বান্দাটা কি 0 0 1, তারপরে এই বান্দাকে বসাইতে হবে, বান্দা কি 0 1 1, তারপরে এই বান্দা 1 1 0। তাহলে কার নিচে 1, 1 এর নিচে, তার মানে এটার মানটা হচ্ছে 1। তাহলে এইটার ভ্যালুটা হইতেছে কত 1। তারপরে কার নিচে 1, 2 আর 1, তাহলে 2 আর 1 যোগ করলে কত হবে 3। তাহলে এই বান্দার মানটা হচ্ছে 3। দশমিক, আমিও দিব দশমিক,
4 আর 2 যোগ করলে কত হবে 6, তাহলে এই অংশ হবে কত 6, আর এই জিনিসটাতে এটা অক্টাল, তাহলে অক্টালের এটা। তো দেখেন তো বুঝতে পারলেন কিনা। তাহলে এখানে কি বললাম, যদি আমার 3 বিট না হয় বা 4 বিটও যদি না হয়, 4 বিট আমরা কিছুক্ষণ পরে আসতে, যদি 3 বিট যদি না হয়, তাহলে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে সামনে কি করব, যত ইচ্ছা তত মন মতো আন্ডা লাগাই দিব। আর ভগ্নাংশের ক্ষেত্রে কোথায়, পরে। ভগ্নাংশের ক্ষেত্রে পরে, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আগে কি করব, শূন্য দিয়ে দিব। একটু কমেন্ট সেকশনে জানান আপনাদের রুল 3টা ক্লিয়ার হলো কিনা, খুবই ইম্পর্টেন্ট আসার মতো। 13.6, ওকে ডান। ক্লিয়ার, ক্লিয়ার কিনা, আশা করি ক্লিয়ার, কোনো সারা শব্দ নাই। তার মানে কি সবাই কি ঘুমাই গেছে নাকি, সকলের কি ঘুম এসে পড়েছে? ঘুম এসে পড়লে কিন্তু হবে না, ঠিক আছে? এত বেশি ঘুমানো কিন্তু যাবে না। এখন হচ্ছে পড়াশোনা করার টাইম, বেশি বেশি পড়তে হবে, হাতে কিন্তু বেশি সময় নাই। কম সময়ে কি করতে হবে, বেশি বেশি আউটপুট দরকার। ওকে, আসি তারপরটাতে, রুল 4। ভাইয়া বলছিলাম রুল 3ও যেমন করে পড়াবো, রুল 4ও তেমন করে পড়াবো। আসি এবারটাতে, রুল 4। রুল 4-এ কি বলছে, বাইনারি কি করব, হেক্সাডেসিমালে নিব। তাহলে বাইনারি বেস হচ্ছে কত 2, হেক্সাডেসিমাল হচ্ছে কত 16। তাহলে 2 আর 16-র মধ্যে যদি কথা বলি, 2 এর উপর কত পাওয়ার দিলে 16 হয়, তখন বলবো ভাই 4, 2 টু দি পাওয়ার 4 মানে 16। তাহলে এইখানে হচ্ছে আমি 2টা রুল মেনে চলবো। তাহলে সেই আগের মতো 2টা রুল। তাহলে প্রথমে কি থাকতে পারে, একটা দশমিক একটা বিন্দু থাকতে পারে। কি থাকতে পারে ভাই, একটা সবার আগে থাকতে পারে হচ্ছে একটা দশমিক বিন্দু। তাহলে দিলাম সেই দশমিক বিন্দু। যেহেতু বললাম 4, তাহলে এখানে কয় বিট, 4 বিট, 1 2 3 4, এখানেও 1 2 3 4। তাহলে কি করব, প্রথমে 4 বিট করে গ্রুপ। ওকে, তাহলে 4 বিটের একটা কি করলাম, গ্রুপ করলাম। খুব সুন্দর কথা। তাহলে 4 বিটের যেহেতু গ্রুপ, তাহলে কি করতে হবে, 4 বিটের কোডটা লিখতে হবে। 4 বিটের কোডটা যেন কি ছিল ভাইয়া বলেন তো, প্রথমে 1, 1 এর দ্বিগুণ কত ভাইয়া 2, 2 এর দ্বিগুণ কত ভাইয়া 4, 4 এর দ্বিগুণ কত ভাইয়া 8। এই কোডে কি করব, বসাবো। এই দুটো করলে কি কাজ শেষ না ভাইয়া, 3 নাম্বার আরেকটা প্রসেস আমাদের এখানে লাগবে। সেটা হচ্ছে, আপনি যদি হিসাব করার পর কখনো দেখতে পান 10 আসছে, 10টা না লিখে লিখবেন হচ্ছে আবুল। 11 আসলে লিখবেন হচ্ছে বাবুল। 12 আসলে লিখবেন কাবুল। 13 আসলে লিখবেন হচ্ছে ডাবুল। 14 আসলে লিখবেন হচ্ছে ইবুল। আর 15 আসলে লিখবেন হচ্ছে কে ফিবুল। এই জিনিসগুলো আপনি কি করবেন, লিখে ফেলবেন। তাহলে প্রথম কাজ 4 বিট করে দাগ দিতে হবে। দ্বিতীয় কাজ, এই যে কোড ইয়া বিশাল কোডে বসাতে হবে। আর তৃতীয় কাজ কি, 10 আসলে আবুল, 11 আসলে বাবুল, এরকম মানগুলো কি করতে হবে, বসাতে হবে। আর কোনো কাজ নাই, আর কোনো কাজ নাই। তাহলে চলেন আমরা এটা করে ফেলি। এটা করলে আমাদের হয়ে যাবে। তাহলে আমাদের কাজ কি ভাইয়া, 4 বিট করে দাগ দিতে হবে। কত বিট করে দাগ দিব, 4 বিট। তাহলে আসি দেখি দশমিকের এদিকে 1 2 3 4, বাহ খুব সুন্দর, ও গ্রুপ আছে। আমরা দশমিকের পর এদিকে যাব 1 2 3 4, বাহ ও খুব সুন্দর 4 বিট। তাহলে ওরও 4 বিট আছে, ওরও 4 বিট আছে। এখন তাহলে কাজ কি, খালি জাস্ট কোডটা বসাই লিখে ফেলবো। কি করব, কোডটা বসিয়ে লিখে ফেলবো। চলেন তাহলে কোডটা বসাই লিখে ফেলি। তাহলে এই সেই কোডটা সবার আগে দিই। তাহলে প্রথমে হচ্ছে কত 1, 1 এর দ্বিগুণ কত 2, 2 এর দ্বিগুণ কত 4, 4 দ্বিগুণ কত 8। তাহলে পুরা সাই করে বসাবো। সাই করে কি করবো, এখানে বসাই দিব। তাহলে কত 1011, 1011। তারপরটা কত 0011। তাহলে এবার আসি, এবার আসি মেইন জিনিস। ভাইয়া দেখেন কার কার নিচে 1, 8 2 আর 1। তাহলে যার যার নিচে 1 সেগুলো কি করতে যোগ। 8 আর 2 কত 10, 10 আর 1 11।
11 কি লিখতে পারবো না? আমাদের 11 জায়গায় কাকে লিখতে বসি? বাবুলকে। বাবুল মানে বি। তাহলে এইখানে হইতেছে সেই বি। দশমিক, তুমিও দিবা দশমিক, দিলাম। তারপর হচ্ছে কত? 2 আর 1 যোগ করলে কত? 3। তাহলে এটার মান কত? 3। তাহলে এই হইতেছে আমাদের আনসারটা। একটু আমাকে কমেন্ট সেকশনে জানান রুল 3টাও ক্লিয়ার হলো কিনা। 11 কিছু লিখবো না, ডিরেক্ট B.3। ঠিক আছে, 11 কিছু লিখবো না, ডিরেক্ট লিখবো কি ভাইয়া? B.3। একটু কমেন্ট সেকশনে জানান যে ক্লিয়ার হলো কিনা। আশা করি ক্লিয়ার করতে পারছে ভাইয়া। তাহলে আমাদের এই কোশ্চেনটাও শেষ, রুল 3ও শেষ, রুল 4 শেষ। এবার আসি রুল 5। ঠিক আছে, রুল 4-এ এখান থেকে আরেকটা দিছি। ঠিক আছে, একদম যদি দেখি দেখেন 1 2 3 বিট, 3 বিট তো হবে না, 4 বিট করতে হবে। তাহলে 0 1 0 1। ঠিক আছে, দশমিক এখানে আছে 2 বিট, তাহলে 1 1 কি দিতে হবে? 0 0। দশমিকের পরে শূন্য, এটার আগে শূন্য। তারপর এখন কি আগের মতো কোড। তার প্রথমে 1, 1 দ্বিগুণ 2, 2 দ্বিগুণ 4, 4 দ্বিগুণ কত? 8। এবার এটা বসাতে হবে 0 1 0 1। তারপর আবার এটা বসাতে হবে 1 1 0 0। 4 আর 1 কত? 5। এই ভ্যালুটা হচ্ছে আমাদের 5। দশমিক আছে দিলাম। 8 আর 4 কত? 12। 10 11 12, A B C। তাহলে 12 মানে কত? সি। ডান ডান ডান। তাহলে আমাদের রুল 4ও ডান। আমাদের যত টাইপের আসতে পারে সব টাইপে আমরা দেখবো। এবার সে রুল 5। দেখেন ঢাকা বোর্ড 2024 সালে এসে গেছে কোশ্চেনটা। ঠিক আছে ভাই, হচ্ছে প্রত্যেকটা বোর্ডে মোটামুটি কোনো না কোনো কোশ্চেন আসছেই। সো ভাই হচ্ছে রিসেন্ট বোর্ডগুলো থেকে একটা একটা করে এক্সাম্পল আপনাদের করে করে দেখাচ্ছে আর কি, আর কিছুই না। এবার আসি অক্টাল টু হেক্সাডেসিমাল। একজন আমাকে মনে হয় আজকের ক্লাসের শুরুতেই বলছিল হেক্সাডেসিমালকে ডিরেক্ট সে অক্টালে নিবে, নিয়ে কি একটা বিয়োগ টিয়োগ করার কথা বলছে। ঠিক আছে, আমি আসলে বুঝি নাই। আসলে একটু করে বলি, ডিরেক্ট অক্টাল টু হেক্সাডেসিমাল নেওয়ার কোনো ওয়ে নাই। ঠিক আছে, আমাদের বইতে কোনো ওয়ে আসলে নাই। তা আমাদের কি করতে হবে? একটু ভাঙতে হবে, একটু ভাঙতে হবে। ঠিক আছে, একটু ছোট ছোট ভাঙতে হবে, ছোট্ট ছোট্ট পার্ট করতে হবে। আমি একটু করে বলি, দুইটা নিয়ম আছে। প্রথম নিয়মটা কি? প্রথম নিয়মটা বলছি, প্রথমে আপনার যে অক্টাল সংখ্যাটা দেওয়া থাকবে, তোমার যে অক্টাল সংখ্যাটা দেওয়া থাকবে, সেই অক্টাল সংখ্যাকে সবার আগে তোমার কাজ হচ্ছে বাইনারিতে নেওয়া। কোথায় নিবা? বাইনারিতে নিবা। বাইনারি, বাইনারি বেস কত? 2। দেন যে বাইনারি সংখ্যাটা আছে সেটাকে তুমি হেক্সাডেসিমালে নিবা। দেখো তো ভাইয়া এখানে কি কিছু কমন পড়ে কিনা, কিছু কমন পড়ে কিনা। আমি এই যে রোল 1 থেকে 4 শিখেছি, 5 আর 6 কিন্তু এটার আদলে তৈরি করছি। দেখো রুল 1-এ কিন্তু শিখছেন অক্টাল টু কিভাবে বাইনারিতে যাইতে হয়, এটা শিখেছে আপনাদের রুল 1-এ। আবার বাইনারি টু হেক্সাডেসিমালে কিভাবে যাইতে হয় এখনই শিখাইলাম। কত নাম্বার? রুল নাম্বার 4। তাহলে রুল 1 আর রুল 4 দুইটাকে ঠাস করে জোড়া লাগাই কি বানিয়ে দিছি? রুল 5। তাহলে রুল 5 আসলে নতুন কিছু না, এটা হচ্ছে 1 এবং 4-এর সম্মিলিত একটা প্রচেষ্টা। ঠিক আছে, 1 এবং 4 মিলে তারা কি করছে? নতুন একটা রুল 5 তৈরি করছে, ইনোভেট করছে, আর কিছুই না। এটা আপনি একটা প্রসেসে করতে পারেন, অথবা এইটা যদি না মনে থাকে তাহলে আপনি এই কাজটা করতে পারেন, যে কোনো অক্টাল সংখ্যাকে আপনার সবার আগে ডেসিমেলে কনভার্ট করতে পারেন, যেটা এখন আমরা শিখি নাই। দেন সেটাকে আমরা কি করতে পারি? হেক্সা ডেসিমেলে কনভার্ট করতে পারি। এই দুইটা হচ্ছে রুল। অক্টালটাকে আগে ডেসিমেল, ডেসিমেলটাকে এটা আর একটু বড় হয়ে যায়, সো এটা আমরা স্কিপ করে আমরা এই নিয়মটা কি করতে পারি? ফলো করতে পারি। ওকে, আসি প্রথমে। তাহলে 1 2 3 আগের মতোই 8, এটাকে বসে হেক্সাডেসিমেলে প্রকাশ করো। তাহলে সবার আগে কাজ কি? অক্টালকে বাইনারিতে নিতে হবে। তাহলে অক্টালকে বাইনারিতে নেওয়ার উপায় তো আশা করি আমরা সকলেই জানি। তাহলে আমরা জানি সবার আগে কি, যেহেতু 2 নিতে হবে কোথায়? 8-এ। তাহলে একটা 3 বিটের একটা কি করতে হয়? কোড লিখতে হয়। কত বিটের একটা কোড লিখতে শিখেছিলাম? 3 বিট। তাহলে প্রথমে কত? 1, 1-এর দ্বিগুণটা হচ্ছে 2, 2-এর দ্বিগুণটা হচ্ছে কত? 4। তাহলে প্রথমে কত আনতে হবে? 1। তাহলে 1 কীভাবে পাই? 1-এর নিচে 1 দিলেই 1, বাকি দুইটা ঘর খালি, সেই খালি ঘরে কী হবে? 0। তারপর আছে কত? 2, 2 কীভাবে পাই? 2-এর নিচে 1 দিলেই 2, দুইটা ঘর খালি, সেই দুইটা ঘরে 0। তারপর আছে কত? 3, 3 কীভাবে পাই? 2 আর একে 3, একটা ঘর খালি, সে একটা ঘরে 0।
তাহলে আলটিমেটলি দেখো এটাকে যদি সাজাই তাহলে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি হচ্ছে এটা 0 0 1, তারপর কত 0 1 0, তারপর এটা কত 0 1 1। তাহলে আমাদের প্রথম স্টেপ ডান, বাইনারিতে নেওয়া ডান। এবার কি করতে হবে, এই বাইনারিটাকে কি করতে হবে, হেক্সাডেসিমাল। তাহলে বাইনারিকে হেক্সাডেসিমাল নিতে গেলে কি করতে হয়, গ্রুপ করতে হয় আগে। কয় বিটের গ্রুপ, 4 বিট করে গ্রুপ করতে হবে। তাহলে 1 2 3 4 এদিক থেকে কিন্তু আসতে হয়। তাহলে এই 4 জন মিলে একটা গ্রুপ। তারপর আসি 1 2 3 4, এই 4 জন মিলে একটা গ্রুপ। আর একটা দেখেন সামনে কি আছে, 0। ভাই এই 0টা কি দরকার আছে, আর 0 সামনে বসছে, তার মানে চাইলে আপনি ওকে ফু দিয়ে কি করবেন, উড়াই দিবেন। তাহলে এরও আমি কি করে দিব, ফু দিয়ে উড়াই দিব, মানে বাদ। তাহলে এই 0 আর হিসাবই করবো না, ঠিক আছে, কারণ কি ওটা আমি ফু দিয়ে কি করতে পারি, উড়াই দিতে পারি। তাহলে ওকে, আমাদের নেক্সট গ্রুপটাও হয়ে গেছে। তাহলে এখন আমরা কি করবো, এটা জাস্ট গ্রুপে এখানে বসাই দিব। তাহলে জানো কি, প্রথমে 1 1 এর দ্বিগুণ কত, 2 2 এর দ্বিগুণ কত, 4 4 দ্বিগুণ কত, 8। তাহলে প্রথমে আসি কি, এই গ্রুপটাকে বসাইতে হবে 0 1 0 1। তাহলে বসাই এই 0 1 0 1। তারপর কাকে, এই গ্রুপটা 0 0 1 1, 4 একে 5, আর এখানে 2 আর একে 3। তাহলে এইটার মান 0 1 0 1 এর মানটা হচ্ছে 5, এইটার মান হচ্ছে কত, 3, এইটা হইতেছে কত এখন 16। ডান। 5 3 হচ্ছে সঠিক অ্যান্সার। অলরেডি দেখতেছি প্রভা তালহা সরকার 113 না, আসলে 53। এখানে সামনে 0, এই 0টা চাইলে তুমি স্কিপ করতে পারো, নো প্রবলেম, ঠিক আছে। এই 0টাকে আমরা আর হিসাবে নিব না, ওকে খেলা থেকে আগে কি করে দিব, বাদ দিয়ে দিব, ঠিক আছে। দুধ ভাত খেলতেছি, ও হচ্ছে কি দুধ ভাত, ও খেলা থেকে আগে থেকে কি করে দিয়েছি, বাদ, বলে তুমি বাদ, ওকে ডান। তাহলে আমাদের এই জিনিসটুকু হয়ে গেল। আমরা এতটুকু করে ফেললাম। এবার আসি হচ্ছে আমাদের নেক্সট কোশ্চেন, উল্টা। এবার ঠিক উল্টা, রিভার্স হবে এখন। হেক্সাডেসিমাল আছে, অক্টালে নিতে হবে। তাহলে হেক্সাডেসিমালকে অক্টালে যদি নিতে চাই, তাহলে রুলটা কি, যে হেক্সাডেসিমাল সংখ্যাটা আছে সেটাকে আগে কি করতে হবে, সেটাকে আবার আগের মতো কি করব, বাইনারিতে নিব। আবার আগের মতো কি করব ভাইয়া, বাইনারিতে নিব। দেন বাইনারি সংখ্যাটাকে কি করব ভাইয়া, অক্টালে নিব। আর এটা হচ্ছে রাজশাহী বোর্ড 2023 সালে আসা একটা কোশ্চেন, এখন আমরা কি করব, সলভ করব। তাহলে এই জিনিসটাও দেখেন তো পরিচিত লাগে কিনা। হেক্সাডেসিমালকে বাইনারিতে নেওয়া শিখাইছিলাম রুল 2-এ। কততে শিখাইলাম, রুল 2-এ। বাইনারিকে আবার অক্টালে নেওয়া শিখাইলাম হইতেছে আপনাদের রুল 3-এ। তাহলে রুল 2 আর রুল 3 দুইটাকে আবার মিক্স করে রুল 6 বানাই দিলাম। তাহলে আলটিমেটলি শিখছি 4টা রুল, হয়ে গেছে 6টা রুল। কি সুন্দর, শিখলাম 4টা, হয়ে গেছে কয়টা, 6টা। সুন্দর না? আবার 4টাও কি শিখছি, আমি বলছি প্রথমটা দেখাইলাম 1 নাম্বার, যা 2 নাম্বারে একটু উল্টা, বেশি চেঞ্জ না। 3 দেখছি, বাকিটা আবার একটু উল্টা। আলটিমেটলি 2টা রুল ভালো মতো শিখছি। 2টা যদি ভালো মতো শিখেন তাহলে অলরেডি 6টা হয়ে যায়, অলরেডি 6টা হয়ে গেছে, ঠিক আছে। আর আমরা শিখবো 3টা রুল। তাহলে আমাদের যেই টাইপের রূপান্তর আসুক না কেন, তখন আমরা কি করতে পারবো, সলভ করতে পারবো ইনশাল্লাহ। তাহলে আসেন চলেন এবারে এই কোশ্চেনটা সলভ করি। বলছে 2f16, এটাকে কি করতে হবে, করতে হবে। তাহলে আগে হেক্সাডেসিমালকে কোথায় নিতে হবে, বাইনারিতে নিতে হবে। তাহলে হেক্সাডেসিমালকে বাইনারিতে নেওয়ার উপায়টা কি জানো ছিল, উপায়টা হচ্ছে প্রবার আগে কোড লিখতে হবে। কত বিটের কোড লিখতে হবে ভাইয়া, 4 বিটের কোড লিখতে হবে। কত বিটের, 4 বিটের একটা কোড লিখতে হবে। তাহলে আসি, শুরু হবে কই থেকে, 1 1 এর দ্বিগুণ কত, 2 2 এর দ্বিগুণ কত, 4 4 দ্বিগুণ কত, 8। 2 2 মানে কি, মানে 2। f f মানে কত, 15। 8 8 4 12, 13 14 আর একে 15, সবগুলো যোগ করতে হবে, করে দিলাম। তাহলে 2f মানে কি, 2f মানে পাইলাম হচ্ছে আমরা 0 0 1 0, তারপর কত 1 1 1 1। কি হয়ে গেল, এটা বাইনারি। তা আপনি পেয়ে গেলেন বাইনারি। এখন এই বাইনারিটাকে কি করতে হবে, অক্টালে নিতে হবে। তাহলে বাইনারিকে যদি অক্টালে নিতে চাই তাহলে কয় বিটের গ্রুপ করতে হয়, 3 বিটের গ্রুপ। কয় বিটের, 3 বিটের। হিসাবটা হবে কই থেকে, এখান থেকে। তাহলে এই প্রথম 3 জন মিলে একটা গ্রুপ,
1 2 3 এই তিনজন মিলে আর একটা গ্রুপ, সামনে আছে দুইটা জিরো, তোমরা দুধ ভাত, তোমরা খেলা থেকে আগেই বাদ, তোমরা আগেই বাদ, তাহলে এইটা আর এইটাকে নিয়ে হিসাব করলেই হয়ে যাবে। তো চলেন এখন আমরা আবার কি করি, আবার হিসাব করতে আসি, আবার কি করতে আসি, আবার হচ্ছে আমরা হিসাব করতে আসি। প্রথমে কত, প্রথমে হচ্ছে আমাদের 1, 1-এর দ্বিগুণ কত 2, 2 দ্বিগুণ কত 4, তাহলে প্রথমে হচ্ছে কি এই গ্রুপটা 0 1 1 নাকি, ও সরি 1 0 1 1 0 1, তারপর গ্রুপটা হচ্ছে 1 1 1, দেখেন 4 আর 1 যোগ করলে কত 5, 4 2 6, 6 1 7, তাহলে এই অংশটুকুর মানটা হচ্ছে আমাদের 5, পরবর্তী অংশের মানটা হচ্ছে 7, এটা হচ্ছে এখন অক্টালে আসলো, ডান আনসার, ডান। একটু আমাকে কমেন্ট সেকশনে জানান যে আপনারা এই যে জিনিস এটা বুঝতে পেরেছেন কিনা। একটু কমেন্ট সেকশনে জানান। আশা করি এতটুকু অংশ পর্যন্ত আমরা সকল কিছু কি করতে পারছি, ক্লিয়ার করতে পারছি। ওকে, আজকে হচ্ছে আমরা এই রুল 6 পর্যন্তই রাখবো আর কি, ঠিক আছে। আমাদের হচ্ছে আগামীকালকে আমরা রুল আরেকটা শুরু করব, আগামী ক্লাসে হচ্ছে আমাদের আরেকটা ক্লাস হবে, সেই ক্লাসে হচ্ছে আমরা রুল 7 থেকে শুরু করব। রুল 7 আরও ইন্টারেস্টিং যেই রুলগুলো রয়েছে, দেখেন রুল 7, তারপরে রুল 8, এই যে 2-3টা টাইপ আছে, যেমন রুল 7-এ যেটা দেখলাম, রুল 8-এ ঠিক তার উল্টা জিনিসটা দেখব, দেখে হচ্ছে আমাদের নতুন একটা সংখ্যা পদ্ধতি নিয়ে কথাবার্তা বলবো, যে সংখ্যা পদ্ধতিটা হচ্ছে এইটা, যে কোনো বেজ থেকে যে কোনো বেজের রূপান্তর, তারপরে এই রিলেভেন্ট যতগুলো কোশ্চেন আছে সেগুলো হচ্ছে আমরা কি করব নেক্সট ক্লাসে দেখে ফেলবো ইনশাল্লাহ, ঠিক আছে। সো আপনাদের সাথে হচ্ছে আজকে হচ্ছে আমরা এতটুকু পর্যন্তই রাখি আর কি। আমরা মোটামুটি প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি আমাদের ক্লাস হয়েছে, আর আমরা মোটামুটি হচ্ছে 51টা স্লাইড, ঠিক আছে, 51টা স্লাইডের মতো হচ্ছে আমরা কি করে ফেললাম, পড়ে ফেললাম। সো এই যে লাইভ ক্লাসগুলো আর কি, এই লাইভ ক্লাসগুলোর মেন উদ্দেশ্যটা হচ্ছে দুইটা জিনিস, একটা হচ্ছে অবশ্যই আপনারা যাতে ভালো কিছু পান আর কি, ঠিক আছে। সো আপনারা যাতে ভালো কিছু শিখতে পারেন, খুবই কম্প্যাক্ট ওয়েতে, যাতে আপনারা ইফেক্টিভ ওয়েতে যেন আপনারা কী করতে পারেন, আপনাদের সিলেবাসটা দ্রুততার সহিত শেষ করতে পারেন, সেই উদ্দেশ্যে এই ক্লাসগুলো নেওয়া। সাথে সাথে আমাদের পাওয়ার প্লে যে প্রোগ্রাম কিন্তু শুরু হয়েছে, সেটা কিন্তু আপনারা অনেকেই জানেন, ঠিক আছে। আগামী 10 ফেব্রুয়ারি থেকে কিন্তু একদম পুরোদমে আপনাদেরকে নিয়ে আমাদের যে প্রাইভেট গ্রুপ আছে, সেই প্রাইভেট গ্রুপে কিন্তু হচ্ছে আমাদের পাওয়ার প্লে প্রোগ্রামের কার্যক্রম শুরু হবে আর কি। সো আপনারা যারা মানে দ্বিধাদ্বন্দ্বে রয়েছেন যে আসলে ভাই ক্লাস কেমন, ঠিক আছে, আমরা তো অনেক ভাই আপুদের ক্লাস করি নাই, যেমন আমাকেও তো অনেকে চিনেন না, ঠিক আছে, যে আসলে ভাই আপনি আইসিটি ক্লাস নেন, কেমন আইসিটি ক্লাস নেন। সো এইগুলো হচ্ছে আপনারা বলতে পারেন হচ্ছে একটা ডেমো ক্লাস। এছাড়া আমাদের যে আর্টস অ্যান্ড কমার্স পাঠশালা যে ইউটিউব চ্যানেল রয়েছে, সেই ইউটিউব চ্যানেলে কিন্তু কি পারবেন, সকল ক্লাস কিন্তু পেয়ে যাবেন আর কি, ঠিক আছে। আর একটু করে বলে নিই, আমাদের এই যে পাওয়ার প্লে প্রোগ্রামটার মূল্য হচ্ছে কিন্তু খুবই কম, ঠিক আছে, খুবই কম, মানে খুবই কম। তোমরা এখানে প্রায় 300-র কাছাকাছি ক্লাস কিন্তু পেয়ে যাবা। তাহলে এই ক্লাসগুলার তোমরা যদি বলি মানে এই কোর্স ফি হচ্ছে 600 টাকার কাছাকাছি। সো 600কে যদি তুমি 300 দ্বারা ভাগ করো, তাহলে পার ক্লাস কত পড়ে ভাই, 2 টাকা, ঠিক আছে, 2 থেকে সর্বোচ্চ 3 টাকা যদি 200 ক্লাস হয় আর কি। সো 2 থেকে 3 টাকা পার ক্লাস, আশা করি হচ্ছে এত বেশি টাকা না। ওকে, সো তোমরা যারা হচ্ছে এখনও যুক্ত হও নাই, তারা দ্রুতই যুক্ত হয়ে যেতে পারো আমাদের সাথে। দেশ সেরা যে টিচার প্যানেল রয়েছে, আমাদের এক্সপিরিয়েন্স টিচার প্যানেল, তাদের সাথে ক্লাসগুলো করতে পারো, কোনো সমস্যা নেই। আর আমার যদি একটু করে পরিচয় দিই, আমার নাম হচ্ছে মোহাম্মদ নাহিদুল হাসান। আমি পড়াশোনা করতেছি হচ্ছে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইল বুটেক্স থেকে। আমার এইচএসসি ব্যাচ হচ্ছে 2019, ঠিক আছে, 2019 সালে হচ্ছে ভাইয়া এইচএসসি পরীক্ষা দিয়েছিলাম চট্টগ্রাম বোর্ড থেকে আর কি। আর বর্তমানে হচ্ছে বুটেক্সের 4th ইয়ার, বলতে গেলে আমাদের 4-1 শেষ, ঠিক আছে, লাস্ট সেমিস্টারটাই বাকি আছে, দেন হচ্ছে আশা করি বিএসসি ইঞ্জিনিয়ারিং থেকে গ্র্যাজুয়েট হবো আর কি। এই হচ্ছে ভাইয়া সম্পর্কে কিছু কথাবার্তা ছিল, সেই জিনিসগুলা 2-এর পরিপূরক শীঘ্রই ইনশাল্লাহ হবে। ওকে, প্রাইভেট গ্রুপে অ্যাড করে নিই, খুব শীঘ্রই হচ্ছে তোমাদের প্রাইভেট গ্রুপে হচ্ছে অ্যাড করে নিবে, দায়িত্বরত যে সকল ভাইয়া আপুরা রয়েছে তারা হচ্ছে চেক করে অ্যাড করে নিবে আর কি, ঠিক আছে।
টেনশনের কোনো কারণ নাই। 48 ঘন্টার মধ্যেই তোমরা কি হয়ে যাবা, প্রাইভেট গ্রুপে অ্যাড হয়ে যাবা ইনশাল্লাহ। তো এতটুকু পর্যন্তই। আর আজকের ক্লাসে যারা নোট করেছে সুন্দর সুন্দর নোটগুলা, অবশ্যই আমাদের যে আর্টস অ্যান্ড কমার্স পাঠশালা যে প্রাইভেট গ্রুপটা রয়েছে সেই গ্রুপে কি করবে, আপলোড করবে, ঠিক আছে। আর আগামীকাল ঠিক সন্ধ্যা 6:30টায়, 6টা বাজে আর কি, ঠিক সন্ধ্যা 6টায় আবার দেখা হচ্ছে আমাদের রূপান্তরের যে পরবর্তী পাঠ রয়েছে সেই পরবর্তী পাঠ, সাথে বিভিন্ন সংখ্যা পদ্ধতিতে যে যোগ বিয়োগ রয়েছে সেই জিনিসগুলো নিয়ে। তাহলে আজকে এতটুকু পর্যন্ত থাকুক। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে ইনশাল্লাহ আমাদের আগামীকালকের ক্লাসে। আসসালামু আলাইকুম।